আসসালামু আলাইকুম। জাহিদুল ম্যাথকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে ভাইয়া যুক্ত হয়েছো, দেখো তো সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আর আমাদের ক্লাসে স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্টে জানাও সবাই। আচ্ছা, আমার এখানে সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি আমি, সমস্যা নেই। ওকে। হ্যাঁ, তো তোমরা যারা ভাই ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই প্রত্যেককে ক্লাসটা শেয়ার করে দাও এবং কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আর ইতিমধ্যেই তোমরা বুঝতে পারতেছো যে আজকে আমরা কোন টপিকের উপর ক্লাসটা নেব। ওকে। তো বিগত ক্লাসের ধারাবাহিকতায় আমরা উচ্চতর গণিতের অধ্যায় 7, যারা এসএসসি 25 ব্যাচের আছো, তোমাদের যাদের উচ্চতর গণিত আছে তাদের জন্য এমসিকিউ সলভ ক্লাস করাবো। ঠিক আছে, আজকে তোমাদের অধ্যায় 7-এ যেটা আছে আর কি, দেখো অসীম ধারা। ওকে, তো এই অসীম ধারা থেকে এমসিকিউ সলভ করবো। আহ, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে আমি একটু শেয়ার করে দিচ্ছি ক্লাসটা, যাতে সবাই করতে পারে ক্লাসটা লাইভে। একটু ধৈর্য ধরো ভাইয়া, আমরা ক্লাসটা শুরু করে দেব, সবাই জয়েন হলে। ওকে। আচ্ছা, যারা শেয়ার করেছো সবাই একটু কমেন্টে ডান লিখে দাও, দেখতে চাই আমি কি কি শেয়ার করেছো। আচ্ছা, দেখে আমাদের সাথে কে কে যুক্ত হয়েছে। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসে যুক্ত হয়েছে। আচ্ছা, আরিশা চৌধুরী আছে, এমডি। আচ্ছা, লিমন আছে। আচ্ছা, বর্ষা আক্তার আছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, ডান। ওকে, ঠিক আছে। তো আমাদের আইডিতে একটু শেয়ার করে দিচ্ছি ক্লাসটা, তোমরা ভাইয়া একটু শেয়ার করে দাও। আর তোমরা যারা ভাইয়া এখনো আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো না, ঠিক আছে, যারা ফলো দিয়ে রাখো না, অবশ্যই ফলো দিয়ে রাখবা, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও এবং শিক্ষণীয় যত আপডেট দিয়ে থাকে সেগুলো যাতে সবার আগে পেয়ে যাও তোমরা। ওকে। আচ্ছা, তোমরা যারা ইতিমধ্যে যে বিগত ক্লাসগুলো যারা মিস করেছো, তোমরা চাইলে আমাদের ইউটিউব থেকে দেখতে পারো ক্লাসগুলো। ইউটিউবে প্লে লিস্ট এখানে সাজানো আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা কিছুক্ষণের ভিতরে ক্লাসটা শুরু করবো ভাইয়া, সমস্যা নেই। আমি একটু শেয়ার করে দিচ্ছি, আমাদের অনেকগুলো গ্রুপ আছে তো। আচ্ছা ভাই, কে কোন বিভাগ থেকে দেখতেছো আমাদের সাথে কে কোন বিভাগ থেকে যুক্ত হয়েছে একটু কমেন্টে জানাও তো ভাইয়া। হ্যাঁ, কে কোন বিভাগ থেকে যুক্ত হয়েছে আমাদের লাইভ ক্লাসে।
আচ্ছা, যদি আমরা একটু কমেন্ট চেক করি। আচ্ছা, মানবিকে থাকলে ভাইয়া সমস্যা নাই, তুমি স্কিপ করতে পারো ক্লাসটা, ঠিক আছে। আজকের, তবে সাধারণ গণিতের সাথে কিছু মিল আছে, ঠিক আছে। সাধারণ গণিতের সাথে, এটা তো ধারা তাই না, সাধারণ গণিতে ছিল আমাদের সসীম ধারা, আর উচ্চতর গণিত হচ্ছে অসীম ধারা। ওকে, তো একটু দেখতে পারো, চাইলে সমস্যা নাই, উপকৃত হবা। আচ্ছা, আচ্ছা, আরিশা বরিশাল থেকে। ভাই তুমি বরিশাল কোনখান থেকে বলতেছো, কোন জায়গা থেকে? আমি বরিশাল সদর থেকে আছি, ঠিক আছে। আচ্ছা, এমডি লিমন আচ্ছা বলছে আমি মানবিক, ভাইয়ের সমস্যা নাই। তো সিলেট থেকে আছে শিবুল দেব। আচ্ছা ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মাহফুজ রহমান স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, বিভাগ রংপুর, জেলা গাইবান্ধা, লিমন। আচ্ছা, থানা সুন্দরগঞ্জ। অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, বর্ষা আক্তার ঢাকা থেকে। আচ্ছা, আহ, আরণ্য দাস যশোর। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও, ওকে। তো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই আমরা, যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে। তো ভাইয়া তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছিলাম, সেটা আমি গতকাল ক্লাসেও দিয়েছিলাম, ওকে। তো সেইটা হচ্ছে তোমাদের যেহেতু টেস্ট পরীক্ষা অতি শীঘ্রই হতে যাচ্ছে, তো আমি চাচ্ছি বর্তমানে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত, তো এই দুইটা বিষয় আমি তোমাদের টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন ক্লাস নেবো ভাইয়া। এমনকি শুক্রবারও, মানে ক্লাসটা একটা কারণে নিতে চাচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে ধারাবাহিকভাবে এমসিকিউ সলভ ক্লাস চলতেছে অলরেডি, সপ্তাহে 4 দিন ক্লাস হয়, ঠিক আছে। সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই দুইটার সাথে অ্যাডজাস্ট করে আর কি। তো 2 দিন করে নিচ্ছি। তো আমি যদি সপ্তাহে 7 দিন ক্লাস নিই, তাহলে দেখা গেছে তোমাদের টেস্ট পরীক্ষার আগেই এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ শেষ হয়ে যাবে। আমার সাথে যদি ক্লাসগুলো লাইভে করো, রিভিশন দিয়ে দিতে পারবে একবারে, ওকে। সেটাই চাচ্ছি আর কি। আর টেস্ট পরীক্ষার আগে তো ইনশাল্লাহ শেষ হবে, তো শেষ হওয়ার সাথে সাথে আমরা কি করব, আমাদের যে টেস্ট পেপার আছে বা মেইড ইজি যেটাই থাক সাপ্লিমেন্ট, তো সেইখান থেকে আমরা ইম্পর্টেন্ট অধ্যায়গুলো, যেগুলো থেকে 100% সৃজনশীল থাকবে, ঠিক আছে। তো সেই অধ্যায়গুলো থেকে আমরা যেগুলো আসার মতো সৃজনশীল থাকবে, সেগুলো দেখানোর চেষ্টা করবো, সমাধান করে দিব আর কি, শিখাবো তোমাদের, ঠিক আছে। তো তোমরা একটু ক্লাসটা কন্টিনিউ করো, তোমাদের কাজ হচ্ছে শেয়ার করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা স্যার, আপনি যদি রুটিন দিতেন। ও, রুটিনটা ভাই একটু বলে দিই আমি, ঠিক আছে। রুটিনটা বলে দিই। এখন থেকে প্রতিদিন ক্লাস হবে রাত 9টায়, তোমরা আমাদের পেজে আসলেই দেখতে পাবা, ঠিক আছে, জাহিদুল ম্যাথ কেয়ারে। তো প্রতিদিন রাত 9টায় ক্লাস হবে। আর শনিবার, ঠিক আছে, আগামী দিন তো শনিবার তাই না। তো আজকে শুক্রবার ছিল, আগামী দিন শনিবার। তো শনিবার থেকে আমাদের একদিন গ্যাপ গ্যাপ দিয়ে আমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে। গ্যাপ গ্যাপ দিয়ে ক্লাস হবে না, মানে সাবজেক্ট গুলো হবে। ধরো শনিবার সাধারণ গণিত, রবিবার উচ্চতর গণিত, আবার সোমবারে সাধারণ গণিত, মঙ্গলবারে উচ্চতর গণিত, বুধবারে সাধারণ গণিত, বৃহস্পতিবার উচ্চতর গণিত, ওকে। তো এইভাবে ক্লাসগুলো হবে। আর আমি কিন্তু সেটা পোস্ট করে জানিয়ে দেবো, আর মাঝে মধ্যে আমি সময় না পাইলে কিন্তু একটু পোস্ট করে জানিয়ে দেবো না, কিন্তু তোমরা জাস্ট ঠিক টাইম ক্লাসে আসবা। আর যদি কোনোদিন ক্লাস মিস হয়, সেটাও আমি পোস্ট করে জানিয়ে দেবো যে আজকে ক্লাস হবে না, ওকে। তো সেইটাই। আচ্ছা, রুটিনটা বুঝতে পারছো ভাইয়া? রুটিনটা কি আরো দেওয়ার দরকার আছে? আছে, যদি আমি সময় পাই রুটিনটা তোমাদের লিখে তারপর দিয়ে দেবো। তাহলে চলো সরাসরি আমরা ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা আজকে অসীম ধারা, ঠিক আছে, এই ধারাটা শেষ করবো, তারপরে ত্রিকোণমিতি অধ্যায় 8। তো পরের ক্লাসে আমরা অধ্যায় 8 দেখবো, ওকে, ত্রিকোণমিতি থেকে দেখবো। তো অসীম ধারা থেকে আমরা যদি দেখি বিগত সালে যে এমসিকিউ গুলো আসছে আর কি, ওকে। আচ্ছা, সবাই একটু খাতা কলম নিয়ে বসে পড়ো ভাইয়া, সবাই একটু সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। আর আমি জুম করে দেবো, যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়, ওকে। আচ্ছা, আজকে প্রথমেই শুরু থেকে সাধারণ গণিতের সাথে কিছু সম্পর্ক আছে। তো যেহেতু এগুলো আমাদের উচ্চতা গণিত আছে, সেগুলো সেই কারণেই আর কি দেখবো। আচ্ছা, আমি জুম করে দিচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ার ভাবে দেখতে পাও। আচ্ছা সবাই, এই যে 35 মানে 35 নাম্বার এমসিকিউ অ্যান্সার করা শুরু করে দাও।
আচ্ছা, এখন এবার ক্লিয়ার আছে। দেখো তো সবকিছু ক্লিয়ার আছে না? সবাই অ্যান্সার করো, এটা কিন্তু খুবই সহজ। ঠিক আছে, তো তোমাদের একটা টেকনিক শিখাবো, টাইপ অন। ঠিক আছে, টাইপ অন ধরে আমরা এই অধ্যায়ে ধরো 4 থেকে 5টা টাইপের এমসিকিউ আছে। ওকে, তো প্রত্যেকটা টাইপ যদি শিখতে পারো, আশা করি ইনশাল্লাহ এখান থেকে তোমাদের একমাত্র থাকবেই কমন, সর্বনিম্ন একমাত্র থাকবেই, এর বেশিও থাকতে পারে। কপাল ভালো থাকলে 2 ম্যাথ থাকবে আজকে ক্লাস থেকে, শুধু এমসিকিউর ক্ষেত্রে। ওকে, হ্যাঁ, তো সবাই 35 এর অ্যান্সার করো। আর যাদের দেখতে অসুবিধা হয় তোমরা একটু স্ক্রিনের ক্লিক করে, তো ওইখানে তোমার সিটিং থেকে একটু রেজুলেশন যেটা দেওয়া আছে ওইটা থেকে একটু বাড়িয়ে নাও। ওকে, আচ্ছা, ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করতেছো স্যার। আচ্ছা, একটু দেখি, একটু কমেন্ট গুলো দেখার চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা স্যার, আর একটা কথা, আপনি যদি একটা মেসেঞ্জার গ্রুপ খুলতে তাহলে ভালো হতো। ভাই, আমাদের তো মেসেঞ্জার গ্রুপ আছে অলরেডি। তোমরা যারা যুক্ত হও না, তো তোমরা কি করবা, আমার এই যে এখন যেখান থেকে লাইভ হচ্ছে, মানে এই পেজ থেকে তো লাইভ হচ্ছে, তো পেজে নক দেবা না। পেজে নক দিলে কিন্তু অ্যাড করা যায় না। তোমরা কি করবা, আমাদের যে আইডি আছে জাহিদুল ম্যাথ নামে কিন্তু একটা আইডি আছে আলাদা, সেই আইডিতে নক করবা। ঠিক আছে, একটু ইউটিউবে সরি ফেসবুকে গিয়ে সার্চ বক্স, সার্চ অপশন আছে, ওইখানে গিয়ে ক্লাস শেষে আর কি, তো জাহিদুল ম্যাথ নামে সার্চ দেবা, তো ওইখানে আইডি, আমাদের আইডি আসবে, পেজ আসবে, গ্রুপ আসবে, সবগুলো জয়েন হয়ে যাবে। তবে আইডি থেকে আমাকে নক করবা, তখন আমি আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে অ্যাড করে দেবো। ওকে, হ্যাঁ, তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি সবাই অনেকেই দেখি কে কে অ্যান্সার করেছে। অনন্য দাস, আচ্ছা, আরিফা চৌধুরী। আচ্ছা দেখো ভাই, এইটা আমরা কিভাবে সমাধান করব। দেখো, খুবই সুন্দর একটা নিয়ম আর কি, এটা একটু মনে রাখবে, এটা তোমাদের সাধারণ গণিতেও কিন্তু আছে। ওকে, তো দেখো এইখানে কি আছে, আমরা যদি একটু প্রশ্নটা তুলি। আচ্ছা, প্রশ্নটা তুলি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আমি প্রশ্নটা তুলি। প্রশ্ন বলতে যে আর কি সংখ্যাটা দেওয়া আছে, বলছে কি নিচের কোনটি একটি এটা কি মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করতে বলছে। আচ্ছা, তোমাদের যদি প্রশ্নটা আবার একটু দেখাই ভাইয়া, তাহলে বুঝতে পারবা। এই যে, ঠিক আছে, কি বলছে, নিচের কোনটি 0.14, ঠিক আছে, 144 এর উপর কিন্তু একটা ফুল স্টপের মতো দেওয়া আছে। ঠিক আছে, ওইটা মানে পুনঃপুনি। ওকে, তো মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করতে বলছে এটাকে, এইটা মূলদীয় ভগ্নাংশ কোনটা হবে সেইটা আর কি। তো দেখো এইটা আমরা কিভাবে করবো, তো এইখানে দেখো আমি যদি একটু তুলি, দেখো এখানে আমরা এই যে চিরকোটটা একটু তুললাম, দেখো 0. দেখো ভাই কি বলছে, 0.14, তাই তো, 14 এর উপর পুনঃপুনি। আচ্ছা, কলমটা একটু কালিতে ডিস্টার্ব করতেছে, যাই হোক সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, তুমি ক্লাস শেষে, তোমরা যারা অ্যাড হয়ে গেছো ক্লাস শেষে, আমাদের যে যাদের মাত্র আইডি আছে সেই আইডিতে নক করবা। পেজে নক করলে কিন্তু ভাই অ্যাড করতে পারবো না, আমি বারবার বলি। আর পেজে ভাইয়া প্রতিদিন কত মেসেজ আছে আমি বুঝতে পারতেছি না, রিপ্লাই দিতে অসুবিধা হয় আমার নিজের, অনেক মেসেজ আসে, বুঝি না। তোমাদের কিন্তু বলছে আইডিতে মেসেজ করবা। ঠিক আছে, তো দেখো এখানে কি বলছে, এটা মূলদী ভগ্নাংশ প্রকাশ করতে পারছে। তো আমরা প্রথমে কি করবো ভাইয়া, প্রথমে এই ব্যাপারটা দেবো, সমান সমান দিয়ে। ঠিক আছে, তো প্রথম কি করবো, এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো আগে লিখবো। তো জিরো যদি আগে লিখি, বলতো ভাইয়া এখানে কি আছে, 014, তাই না। তো এই জিরোটা লিখলাম না, কারণ জিরো বাম পাশে লেখলে ওইটা কোনো ভ্যালু থাকে না, তাই না, পূর্ণ সংখ্যার বেলায়। তাহলে দেখো, মানে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা না। তো দেখো এখানে তো আমরা জিরো বাদ, এখানে যতগুলো সংখ্যা থাকবে সবগুলো লাগবে। জিরোর জায়গায় যদি 1 থাকতো তাহলে কিন্তু আমরা 1 লিখতাম, বা যদি 2 থাকতো 2 লিখতাম। যেহেতু কিছু নাই, মানে জিরো আছে, তাহলে জিরোটা লিখবো না, তাহলে কি লিখবো, 14। তো ওই 14 লিখলাম। ওকে, ওকে ডান। তো এরপরে কি করবো, যতগুলো সংখ্যা থাকবে প্রথমে সেই সংখ্যাগুলো লাগবে, তারপরে মাইনাস চিহ্ন দেবো। ওকে, তো মাইনাস চিহ্ন দিলাম। এরপরে কি করবো, পুনঃপুনিক বাদে, দেখো ভাইয়া পুনঃপুনিক বাদে যতগুলো সংখ্যা থাকবে, ঠিক আছে, পুনঃপুনিক বাদে যতগুলো সংখ্যা থাকবে সেইগুলো বিয়োগ করবো। তো এই বিয়োগ চিহ্ন দিয়ে এখানে কয়টা সংখ্যা আছে, একটা, মানে কত আছে সেইটা 1। এখানে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো হুবহু এখানে লিখবো। তো এখানে অন দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, অন দিলাম। তাহলে দেখো এখন কি হয়, তো এখন কি করব, দেখো এখানে দশমিকের পর যে কয়টা পূর্ণপূনিক আছে, কি বলছে ভাইয়া, দশমিকের পর যে কয়টা পূর্ণপূনিক আছে সেই কয়টা কি লাগবো, 9 লাগবো। তো এখানে পূর্ণপূনিক কয়টার উপরে আছে বলতো, একটার উপরে, মানে 4 এর উপরে, তার মানে এখানে শুধু একটা 9 লাগবো। ওকে, আর পূর্ণপূনিক বাদে, দেখো দশমিকের পর পূর্ণপূনিক বাদে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা জিরো লাগবো। তো এখানে পূর্ণপূনিক বাদে মানে কয়টা সংখ্যার উপরে পূর্ণপূনিক নাই আর কি, পূর্ণপূনিক নাই কয়টা সংখ্যার উপর, একটা সংখ্যার উপর, তার মানে কি একটা জিরো হইবে। পৌনঃপুনিক বাদে, এই দশমিকের পর পৌনঃপুনিক বাদে যে কটা সংখ্যা থাকবে না, মানে পৌনঃপুনিক বাদে যে সংখ্যাগুলো থাকবে সেই কটা জিরো, জাস্ট এই 9 এর সাথে জিরো লিখে দিবা। ওকে, তো এখন এটা যদি একটু সমাধান করে দেখো কত আসে, 13 ডিভাইডেড বাই কত, 90। এই তো দেখো, 13 ডিভাইডেড বাই 90 কই আছে, এই যে 35-এ, দেখো কোনটা আছে, এই যে খ নাম্বারটা, তাহলে খ নাম্বারটা সঠিক অ্যান্সার। বুঝতে পারতেছো ভাই, খুবই সহজ না ভাইয়া, বলো তো। এই এই ধরনের এমসিকিউ কিন্তু তোমাদের সাধারণ গণিতেও আছে। ওকে, আচ্ছা,
বুঝতে পারতেছো ভাই? একটু যদি বুঝে থাকো একটু অবশ্যই একটু কমেন্টে জানাও। আচ্ছা, অরণ্য দাস, তারপর আজ দেখি কে কে আনসার করছে। বর্ষা আক্তার খ দিয়েছে, আচ্ছা। আচ্ছা, তারপরে লিমন খ দিয়েছে, আচ্ছা ঠিক আছে। সাবিহা, ঠিক আছে। আচ্ছা, খ দিয়েছে, আচ্ছা ঠিক আছে ভাই, একদম পানি পানি। ওকে, তো এরপরে পরবর্তীতে চলে যায়, এটা কিন্তু টাইপ এক। ওকে, আচ্ছা। তো এর পরবর্তী ম্যাথে এইখানে কি বলছে একটু ভালো করে তাকাও। এইটা ছিল কিন্তু মূল দিয়ে ভগ্নাংশ প্রকাশ করতে বলছিল আমাদের। ওকে, আচ্ছা। তাহলে দেখো এর পরের এমসিকিউ তে যদি চলে যায় আমরা, এটা কিন্তু একই টাইপের এমসিকিউ। দেখো ভাইয়া, এইটাই 36 36। দেখো ভাইয়া 36 এ কি বলছে? এইখানে একটা দেওয়া আছে, দেখো দশমিক এখানে সংখ্যা দেওয়া আছে, বলছে কি এত এর সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল মূলদীয় ভগ্নাংশ, আর এইটা সাধারণ ভগ্নাংশ। তো তোমাদের একটু বলে দিই, তোমরা হয়তো বা দ্বিতীয় জানতে বুঝতে পারো ভাই যে মূলদীয় ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের মধ্যে পার্থক্য কি। দেখো ভাই, মূলদীয় ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের মধ্যে কোনো পার্থক্য নাই, একদম সেম টু সেম। ওকে, তাহলে যদি প্রশ্ন আসে মূলদীয় ভগ্নাংশ বের করো বা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করো, তোমরা জাস্ট একই যে নিয়মটা শেষ করো সেই নিয়মটাই অ্যাপ্লাই করবে। ওকে, এখানে ভিন্ন কিছু নাই, জাস্ট একই কথা বলছে আর কি মূলত। ওকে, আচ্ছা। তাহলে সবাই একটু অ্যান্সার করো, দেখি কে কে সঠিক অ্যান্সার দিতে পারো। আমি যদি একটু তোমাদের সাথে 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 একটু করি, তাহলে তোমাদের উপকার হলো, তাই না? বুঝতে আর কি সুবিধা হলো। তাহলে দেখো এইখানে কি আছে, ফাইভ ফাইভ পয়েন্ট কত আছে বলো তো ভাইয়া? 5.783, তাই তো? আর এইটা থ্রির উপর পৌনঃপুনিক। তো প্রথমে কি করব, আমরা একটা টান দিব। ওকে, তো এখন যতগুলো সংখ্যা সবগুলো লাগবে প্রথমবার উপরে 5783। ওকে, তখন মাইনাস দেবো। এখন যে কয়টা পৌনঃপুনিক আছে, কি বলছিলাম ভাই বলো তো? সরি, এখন যে কটা পৌনঃপুনিক আছে সেইগুলো বাদ দিয়ে দিব। দেখো যে কটা পৌনঃপুনিক আছে সেইগুলো বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো বিয়োগ করে দেবো। তাহলে এখানে পৌনঃপুনিক আছে কত? 8 এবং 3। তো এই 8 আর 3 বাদ দিয়ে দেবো, থাকবে কত? থাকবে 5 এবং 7। তো এখানে লাগবো কি 5 এবং 7। ওকে, আর নিচে কি লাগবো? দশমিকের পরে যে কটা পৌনঃপুনিক আছে সেই কটা নয়। তো এখানে যেহেতু দুইটা পৌনঃপুনিক, দুইটা নয়। আর এখন দেখো পৌনঃপুনিক বাদে যে সংখ্যাগুলো থাকবে সেই কটা শূন্য। তো এখানে শূন্য, যেহেতু একটাই আছে, একটা পৌনঃপুনিক নাই, তাহলে এখানে একটা শূন্য দিব। সেটা কোনটার ক্ষেত্রে? দশমিকের পরের ক্ষেত্রে বলছি কিন্তু। এই যে ভাগ চিহ্নের পরে সবসময় দশমিকের পরে তা চিন্তা করবে, দশমিকের আগে তা চিন্তা করার দরকার নেই। ওকে, তো এখন যদি আমরা সমাধান করি তাহলে তো হয়ে যাবে, তাই না? তো দেখো এখন এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে দেখি, 5783, তাই না? 5783 মাইনাস 57। ওকে, দেখো কত আসে? 5726। ওকে, 5726 ডিভাইডেড বাই কত? 990। ওকে, তো দেখো এটা কি অপশনের সাথে মিলেছে? আমরা যদি একটু অপশন গুলো চেক করি, দেখো তো মিলেছে কিনা। এই যে আছে ঘ নাম্বারটা, দেখি এবার সঠিক অ্যান্সার কে কে দিয়েছে। দেখো এই টাইপের ম্যাথ আসতে পারবে কিনা বলো। আচ্ছা, এই যে আরিশা সঠিক অ্যান্সার দিয়েছে, তারপরে কে আছে? অনন্য দাস, আচ্ছা। লিমন সঠিক অ্যান্সার দিয়েছে, আচ্ছা। ওকে, ক্লিয়ার ভাইয়া? বর্ষা আক্তার সঠিক অ্যান্সার দিয়েছে। ওকে ভাইয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এরপর আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। ওকে, এই টাইপের আর মাত্র একটা দেখাবো, তার বেশি আর দেখাবো না। সেটা তোমরাই করবা। ওকে, বাকিগুলো তোমরা একটু প্র্যাকটিস করলে পারবা, কারণ সবগুলো যদি ভাই দেখাতে যাই, আর এগুলো কিন্তু ভাই সবগুলো বোর্ড পরীক্ষায় আসছে যেগুলো দেখাচ্ছি তোমাদের। ওকে, তো মনে করো এখান থেকে তোমাদের পরীক্ষায় আসছে, সেইভাবে চিন্তা করে পড়বা। ওকে ভাইয়া, এখানে যেহেতু বোর্ডে আসে তোমাদেরও বোর্ডে আসবে, প্রত্যেকটা বোর্ডে এখান থেকে একটা এমসিকিউ থাকবেই। ওকে, আচ্ছা। তো এরপরে তোমরা এই যে 38, তারপরে এই যে দেখো 37, হ্যাঁ 38, এগুলো কিন্তু একই এভিডেন্স। এগুলো তোমরা পারবে না বলে ভাইয়া বলো, যে টাইপের এই মাত্র যে নিয়মে শিখালাম সেই নিয়মে করলে তোমরা হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এখানে 37 38 গেল, এগুলো আর দেখাইলাম না। এই যে 39, এগুলো একই টাইপের এমসিকিউ। ওকে, এগুলো তোমরা একটু জাস্ট বাসায় প্র্যাকটিস করবা, যেহেতু আমি শুধু তোমাদের নিয়মগুলো শিখাবো। আচ্ছা, আচ্ছা। তো দেখি এখান থেকে আরো দুই একটা দেখানো যায় এখানে তোমাদের। এখানে অনেকগুলোই আছে এই টাইপের আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে তোমরা এই যে 41, এইটা সবাই একটু অ্যান্সার করো। 41 লাস্ট, এই টাইপের টাইপ এক থেকে আজকে লাস্ট এমসিকিউ, টাইপ এক থেকে। তো এইটা সবাই একটু অ্যান্সার করো। হ্যাঁ, টাইপ। আচ্ছা, তোমরা যারা ভাইয়া অ্যান্সার দেখো সমস্যা নাই, তোমরা বুঝতে পারো কিনা আগে সেইটা বলো। তোমাদের ভাই আগে হচ্ছে বোঝার বিষয়। অ্যান্সার দেখে চুরি করে কপি করে এগুলো তোমার নিজেরা নিজেরা ক্ষতি করবে না কোনো সময়, ঠিক আছে? তোমরা চাচ্ছ কি আমি তোমাদের শিখাইতে আসছি এখানে, তাই না? তোমরা এখানে শিখবা, এখানে চুরি করবে না, ঠিক আছে? তো দেখো
যদি কোথাও বুঝতে না পারো আমাকে জাস্ট কমেন্টে বলবা ভাইয়া, তাহলে আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, কামরুন আর যুক্ত আছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, 41 খ ভাই। তো দেখো ভাই, আগে করে তারপর অ্যান্সারটা লাগবা, কমেন্টে বলবা, ঠিক আছে? অ্যান্সার দেখে কোনো সময় বলবা না। তোমাদের সাথে হয়তো বা তোমার নিজেদের কাছে, প্রত্যেকের কাছে হয়তো বা সাপ্লিমেন্ট নোট যাই থাকুক, ঠিক আছে, তোমরা দেখে দেখে অ্যান্সার করবে না, ঠিক আছে? একটু সমাধান করো, তোমার সময় লাগে, কোনো সমস্যা নাই, আমি সময় তোমাদের দেবো, যথেষ্ট সময় দেবো, ওকে? তো দেখো এখানে কি বলছে, এখানে 1.85, তো 5 এর উপর পুনঃপুনিক, তো এটার আমরা কি বলছে মূলদ্বি ভগ্নাংশ প্রকাশ করবো। তো দেখো প্রথমে কি করবো, আবার একটু যারা বুঝতে পারে না, যারা ক্লাসে নতুন যুক্ত হয়েছে একটু দেখো ভাইয়া। তো প্রথমে কি করবো, প্রথম সব সংখ্যাগুলো একবারে লিখবো উপরে, তারপর কি করবো মাইনাস চিহ্ন দেবো, ওকে? তো মাইনাস চিহ্ন দেওয়ার পরে পৌনঃপুনিক, দেখো পৌনঃপুনিক বাদে যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখবো, তার পৌনঃপুনিক বাদে আছে কত, 18, এটা কিন্তু 5, ওকে? তো এখন কি করবো, এখন দেখো দশমিকের পরে যে কটার উপর পৌনঃপুনিক সেই কটা 9 লাগবো। তো যেহেতু একটার উপরে পৌনঃপুনিক, তার মানে একটা 9 লাগবো, ওকে? তারপরে দেখো এখন দশমিকের পরে পৌনঃপুনিক বাদে যে সংখ্যাগুলো থাকবে, যে কটা সংখ্যা থাকবে সেই কটা শূন্য। তো দশমিকের পরে পৌনঃপুনিকের পরে একটার উপরে মানে পৌনঃপুনিক নাই, তাহলে যে কটার উপরে পৌনঃপুনিক থাকবে না সেই কটা জিরো, তার মানে একটা 8 আছে, 8 এর উপরে মানে নাই পৌনঃপুনিক, তাহলে 8 মানে কি একটা জিরো হইবে। এইখানে যদি 8 এর সাথে যদি 6 থাকতো তাহলে কি দুইটা জিরো লিখলাম, কিন্তু 8 এর মানে 6 মানে দুইটা অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল। এখন এটা যদি সমাধান করি তাহলে তো হয়ে যায়, তাই না? 185 মাইনাস কত বলতো, 18, কত আসে ভাইয়া, 167, তাই তো? 167 ডিভাইডেড বাই 90। তো দেখো এটা কি অপশনে আছে, এই যে খ নাম্বার অপশনে আছে, ওকে? তো তোমরা যারা খ নাম্বার অপশন বলছো সবাই সঠিক অ্যান্সার দিয়েছো ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখি, আচ্ছা কে কে সঠিক অ্যান্সার দিয়েছে, লিমন দিয়েছে, অনন্য দাস, তারপর কে, আরিশা, বর্ষা আক্তার, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তোমরা শেয়ার করো না কে কে, আমি একটু সেটা জানতে চাচ্ছি। যারা শেয়ার করো না কমেন্ট বক্সে একটু ওয়াই লেখো, দেখি কে কে শেয়ার করো না, ওকে? আচ্ছা, আচ্ছা তাহলে আমাদের টাইপ 1 কমপ্লিট, সবাই বুঝতে পারছো? আর ভাই তোমাদের এখনো শেয়ার করে, মানে কি বলছিলাম, যারা এখন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো না, সবাই একটু ফলো দিয়ে রাখবা, ঠিক আছে? যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, এবং যত এডুকেশনাল কন্টেন্ট বা সাপ্লিমেন্ট, তারপরে কি বলে সাজেশন যেগুলোই আছে, যেগুলো আপলোড করে থাকি, যাতে তোমরা সবার আগে পেয়ে যাও, ওকে? তো দেখো টাইপ 1 তাহলে কমপ্লিট। তো এরপরে আমরা টাইপ 2 তে চলে যাই, ওকে ভাইয়া? টাইপ 2, আচ্ছা শেয়ার করো না কে কে, দেখি আমি একটু কমেন্টটা দেখি, দেখি কে কে শেয়ার করে নাই। আচ্ছা অনন্য দাস আছে, আমি ভাই তুমি কেন শেয়ার করো না বলো? তুমি কি আমার ক্লাস থেকে কিছু শিখতে পারতেছো? যদি ভাইয়া তুমি আমার ক্লাস থেকে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই শেয়ার করবা, ওকে? এটা ভালো লাগা কাজ করে, মানে তুমি আমাকে উপহার দিতে চাও, ঠিক আছে? এই শেয়ার করাটাই হচ্ছে আমার জন্য তোমার উপহার, ওকে? আচ্ছা, আমি তো তোমাদের কাছ থেকে কোনো পেড কিছু নিতেছি না, তাই না? তো তোমরা যদি আমার কাছে প্রাইভেট করতে বা কোচিং করতে যাই করতে, তোমরা তো আমার কাছ থেকে আমাকে কিছু পে করতে, তাই না? তো পের বদলে আমাকে কি করবা, শেয়ার করে আমাকে একদম খুশি করে দেবা, ঠিক আছে? তো এরপরে পরবর্তী এমসিকিউ তে চলে যাই, দেখে এইখানে আমরা এবারে দেখো, হ্যাঁ, এই যে এখন আমরা ধারাতে চলে যাচ্ছি, একদম ধারার যে মেইন অঙ্কগুলো, ঠিক আছে? দেখো 43, সবাই একটু অ্যান্সার করো ভাইয়া। 43, দেখো এখানে কি বলছে, ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো। তো অসীমতক সমষ্টি নির্ণয় করার সূত্র কি তোমাদের এই ধারা সম্পর্কে? আর এই আজকের অধ্যায়টা কি বলতো, আজকের অধ্যায়টা হচ্ছে কি, অসীম ধারা, এটা তো সসীম ধারা না, ঠিক আছে? তো এই যে ধারা সম্পর্কে আমাদের কি মনে রাখতে হবে, এই বিশেষ করে উচ্চতর গণিতের ক্ষেত্রে সবসময় কি সাধারণ অনুপাত বের করবো আমরা, সাধারণ অন্তর হচ্ছে সসীম ধারার ক্ষেত্রে, ওকে? তো অসীম ধারার ক্ষেত্রে বের করবে কি সাধারণ অনুপাত। তো দেখো এই প্রথম এটার ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, এটা এখন আমরা সমাধান করবো ভাই। দেখো সবাই একটু ভালো করে লক্ষ্য করো, কি বলছে, অসীমতক সমষ্টি বের করতে বলছে। তো আমরা একটু ধারাটা প্রথমে তুলি, কি আছে, 3 প্লাস 0.3 প্লাস 0.03, তাই তো? প্লাস ডট 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 এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত, ওকে? তো দেখো এখন আমরা এটা সমাধান করব, একটু দেখো ভাই, একটু ভালো করে খেয়াল করো, বুঝতে পারবা। আচ্ছা তাহলে দেখো যেটা বলছিলাম আর কি, আচ্ছা দাঁড়া আমি এইখানেই করিয়ে দিচ্ছি, ওকে? দেখো তো আমাদের কি বলছে, এই ধারাটা কি বলছে, অসীমতক সমষ্টি বের করতে বলছে, তাই তো? দেখো এই ধারাটা প্রথম পদ, বলো তো প্রথম পদ কি দ্বারা প্রকাশ করবে, এই ধারা। তো এ সমান সমান কি 3 পাইলাম। এখন ধরো সাধারণ অনুপাত কিভাবে বের করবো, সাধারণ অনুপাতটা এইভাবে বের করবো, দ্বিতীয় পদ দ্বিতীয় পদ ভাগ তার পূর্ববর্তী পদ, তৃতীয় পদ ভাগ তার পূর্ববর্তী পদ, ঠিক আছে? এইভাবে আমরা বের করবো। তো সাধারণ অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করবো, আর দ্বারা, তাই তো?
তো আর দেখো কত আসে এইখানে, কত আসে 0.3 ডিভাইডেড বাই 3। ওকে, কি আসছে ভাইয়া বলো তো 0.3 ডিভাইডেড বাই 3। বুঝতে পারতেছো? দেখো ভাইয়া এইখানে একটু ভালো করে তাকাও, বুঝতে পারো কিনা দেখো। তো এখন এইটাকে ভাগ করি, দেখো সাধারণ অনুপাত, তাই তো। তো 0.3 ভাগ 3 দেখি কত আসে, 0.1 আসছে ভাই। কত আসছে বলো তো 0.1। ওকে, এইটা আসছে। তো এখান থেকে আমরা প্রথম পদ আর সাধারণ অনুপাতটা বের করে ফেললাম। ওকে, তো অসীম ত্বক সমষ্টি নির্ণয়ের সূত্র কি তোমরা কি সবাই জানো ভাইয়া? অসীম ত্বক সমষ্টি নির্ণয়ের সূত্র তোমাদের আগে জানতে হবে ভাইয়া। অসীম ত্বক সমষ্টি নির্ণয়ের সূত্র, তো আমি তোমাদের এখানে লিখে দিই। অসীম ত্বক সমষ্টি নির্ণয়ের সূত্র এইভাবে বের করবা। এই এস, এটাকে প্রকাশ করে এস দ্বারা। অসীম ত্বক সমষ্টি নির্ণয়ের সূত্র প্রকাশ করে এস দ্বারা, এস ইনফিনিটি। ওকে, এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু, দেখো কি লিখবা, ইজ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই, কি করবা ভাইয়া, এ ডিভাইডেড বাই, ওকে, এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, 1 মাইনাস, দেখো 1 মাইনাস আর, এইটাই তোমাদের সূত্র অসীম ত্বক সমষ্টি নির্ণয়ের সূত্র। সবাই একটু লিখে রাখো বা তোমরা একটু নোট করে রাখো, বা তোমাদের বই থেকে দাগিয়ে রাখতে পারো, মেন যে বইটি আছে সোজাদার গণিতের। ওকে, তো দেখো এখন আমরা অসীম ত্বক সমষ্টি সূত্রটা পেয়ে গেলাম। তো এখন এগুলোর মানগুলোকে আমরা পেয়েছি, যে এর মানও পেয়েছি আর এর মানও পেয়েছি। তো এখন কি করবো, জাস্ট মানটা যদি বসাই তাহলে আমরা এখান থেকে সহজেই অ্যান্সারটা পেয়ে যাবো, তাই না? তো এ কত ছিল 3, আর 1 মাইনাস আর কত ছিল বলতো 0.1। ওকে, তাই তো। তো দেখো এখন এখান থেকে দেখো কি আসে, 3 ডিভাইডেড বাই, দেখো 1 মাইনাস 0.1, 1 মাইনাস 0.1, দেখো কত আসে 0.9, তাই না? 0.9। ওকে, তো দেখো এইটাকে এখন আমরা ভাগ করব। ওকে, আচ্ছা, সবাই কি ভাই বুঝতে পারতেছো? ওকে, তাহলে দেখো এখন আমরা কি করবো, এটাকে দেখো তোমাদের যদি ক্যালকুলেটর করতে চাও তাহলে কিন্তু তোমাদের দশমিক চলে আসবে। ক্যালকুলেটরে যদি তোমরা করতে চাও তাহলে তোমাদের কি চলে আসবে ভাইয়া বলতো, দশমিক, তাই না? তো দেখো তাহলে কত আসে বলতো, এটা ভাগ করো, 3 ভাগ 0.9, দেখো কত আসে। এই যে দেখো আমরা কি করলাম, এই যে ক্যালকুলেটরে দেখো দেখা যাচ্ছে। আচ্ছা, যদি দেখা সমস্যা নেই। তো কত আসে বলতে পারো, আসলে 10/3। ওকে, আসছে কত ভাই বলতো, 10/3। ওকে, আর তোমার অনেকের ক্যালকুলেটার 10/3 আসবে, আবার অনেকের ক্যালকুলেটার কিভাবে আসবে জানো, 3.33 এইভাবে আসবে। এইটার মানই হচ্ছে 3.33 এইভাবে চলতে থাকবে। ওকে, তো অনেকের ক্যালকুলেটার কি আসবে, 3 ডিভাইডেড বাই 0.9, যদি 9 দেও তাহলে 10/3 হুবহু চলে আসবে, 10/3। আর অনেকের ক্যালকুলেটার আসবে 3.00, সরি 3.333। ঠিক আছে, আর এই 3.333 এর মানে হচ্ছে 10/3। ওকে, সবাই ক্লিয়ার? তো দেখি আমরা ওদের অপশনে এগুলো আছে কোনটা, দেখি দুইটার কোনটা অপশন আছে, দুইটার যে কোনো একটা অপশন থাকলে সেটি আমরা দাগিয়ে দেবো। তো দেখি আমরা 43 ছিলাম, তাই না? এই যে দেখো ভাইয়া 43, তাই না? এই যে, আচ্ছা দেখি কোনটা আছে 10/3, এই যে ঘ নাম্বারটা। তাহলে সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তোমরা যারা 3.33 দাগিয়েছো এটাও হবে, যেহেতু অপশনে আমাদের 10/3 আছে, এই 10/3 মানেই হচ্ছে 3.33। ওকে, আচ্ছা, এই যে তোমরা অনেকে দেখতেছি, এই যে আর এসে তো তোমাদের অসীম ত্বক সমষ্টি নির্ণয় সূত্র সরাসরি লিখে দিয়েছে কমেন্ট বক্সে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, ওকে। তো দেখি কে কে সঠিক অ্যান্সার দিয়েছে, আরেশা দিয়েছে, তারপরে লিমনও তো সূত্রটাই ডাইরেক্ট দিয়েছে, সঠিক অ্যান্সারও দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। তারপর দেখি, হ্যাঁ, তাহলে 10/3। ওকে, সবাই ক্লিয়ার? তো এইভাবে তোমাদের যদি একটা ধারা দেওয়া থাকে, তাহলে যদি বলে যে কোনো একটা ধারা দেওয়া থাকবে, ঠিক আছে, তো বলবে এই ধারাটাই অসীম ত্বক সমষ্টি নির্ণয় করা, পারবা না বের করতে? এ আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি, অনেক বেশি এগুলো, এই টাইপের এমসিকিউ। ওকে, তো এখানে আমি এরপর পরবর্তী এমসিকিউ তে চলে যাই, দেখি এইটা কে কে পারবা। এগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আছে, সেই কারণে তোমাদের করাচ্ছি। দেখো একটু জুম করে দিলাম। আচ্ছা, 43, দেখো 43 তে একটু যদি ভালো করে খেয়াল করো, দেখো এই ধারাটা আমরা আগে তুলি। আচ্ছা, এটাকে তুলতে হবে, এটাকে আমি করিয়ে দেবো। দেখো এইমাত্র যেভাবে করাইলাম সেইভাবে তোমরা বের করো সবাই। 44 এর একটু অ্যান্সার করো সবাই, একটু সবাই 44 এর অ্যান্সারটা করো। আমি একটু দেখতে চাই কে কে বুঝতে পারতেছো। যারা হ্যাঁ, মাত্র যে ম্যাথটা করাইছে এইভাবে যদি তোমরা এই 44 অ্যাপ্লাই করো, একই টাইপের ম্যাথ, টাইপ 2। ঠিক আছে, এইটা তোমরা সহজেই বের করতে পারবা।
আচ্ছা, কে হাহা দিল ওটা কোনো বিষয় না, যার যেটা ভালো লাগে, বুঝতে পারছো? অনেকে কি করে জানো, অনেকে ক্লাস করতে এসে মানে ক্লাস দেখে না, শুধু কমেন্ট দেখে, তারপর ই করে কে কি করলো, কি কি কমেন্ট করলো, লেখলো, এইভাবে ই করে সময় কাটায়। তো যারা শিখতে চাও তারা শুধু ক্লাসটা করো, যাদের আহ, হ্যাঁ, আর আমি বলে দিই, যদি কেউ উল্টাপাল্টা কোনো সময় কমেন্ট করো, আমাদের যে মডারেটর আছে তারা কিন্তু ব্লক করে দিবে সারা জীবনের জন্য, আর কখনো আমাদের ক্লাসগুলো করতে পারবে না ওই আইডি থেকে। ঠিক আছে? এগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায় ভাই, ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। হ্যাঁ, ধারার অঙ্ক ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়। তো তোমরা ডিটেল শেখো, কারণ ডিটেল শেখো, ঠিক আছে? ডিটেল শিখতে তো সময় লাগবে না, তোমাদের 1 মিনিট লাগবে না, তোমার শিখতে যতক্ষণ টাইম লাগে, তুমি যদি শিখতে পারো তাহলে তোমাদের সমাধান করতে সময় লাগবে না। ওকে? আচ্ছা, আহ, দেখো, তো এই টাইপের আর একটা করাবো, এইটা করিয়ে দিচ্ছি 44 নাম্বারটা। তো দেখো 44 নাম্বারটা আমরা কি করবো, দেখো ধারাটা প্রথম পদ, মনে করি প্রথম পদ এ সমান সমান কত, 1। আর দেখো সাধারণ অনুপাত আর সমান সমান দ্বিতীয় পদ, দেখো এই দ্বিতীয় পদ ভাগ তার পূর্ববর্তী পদ। ওকে, এই যে পদটা থাকবে আর কি। তো তো এইখানে কি করবো, 0.1 ডিভাইড বাই 1। ওকে, তো দেখি কত আসে, 0.1 ভাগ 1, তাহলে দেখো কত আসে, আসে 0.1ই আসে। ওকে, 0.1ই আসলো। তাহলে দেখো এইটা অনুপাত চলে আসলো, সাধারণ অনুপাত। ওকে, তো এখন বসো অসীমতক সমষ্টি নির্ণয় সূত্র কি বলো, এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই কি বলো তো, 1 - r, তাই তো? তো এখন মানগুলো বসাও, সরাসরি মানগুলো বসালে হয়ে যাবে। তো এ কত, 1, আর এখানে দেখো 1 - r কত, 0.1, তো এটা ভাগ করো, ক্যালকুলেটর হয়ে যাবে। ওকে, তো দেখি কত আসে, 1 ডিভাইডেড বাই কত, দেখি 1 - 0.1, তাই তো? দেখি কত আসে, আচ্ছা 0.9, তাই না? 0.9, দেখি জিরো এইভাবে কি আছে অপশনে আমাদের? আচ্ছা, আচ্ছা এটাকে এখন আমরা ভাগ করি, দেখো 1 ভাগ 0.9, তাই তো? তো দেখো অনেকের 10/9 চলে আসবে। ওকে, কি চলে আসবে, 10/9। তো দেখো কত চলে আসে, 10/9। তো তোমাদের অনেকে কি আসতে পারে, অনেকে তোমাদের এইভাবে আসতে পারে যে 1 পয়েন্ট, দেখো এই 10/9 এইটা সময় সময় লাগতে পারে 1.1 এইভাবে চলতে থাকবে। ওকে, তো তোমরা কি করবা, এইভাবে আসলে তোমরা একটু অপশন গুলো টেস্ট করবা। অপশনটা তো এইভাবে থাকবে, দেখো এই যে অপশন গুলো তো এইভাবে রয়েছে, তাই না? তো তোমাদের অনেকের ক্যালকুলেটর কি আসতে পারে, এইভাবে 1.1 এইভাবে আসতে পারে, এই যে দেখো 1.1 এইভাবে আসতে পারে। তো তোমরা কি করবো, অপশন টেস্ট করবা, মানে অপশনে 10/9 দেবা, তারপর দেখবা রেজাল্ট কি আসে। যদি তোমার এইখানে রেজাল্টটা যেটা আছে 1.1, এর সাথে যেটা মিলে আছে সেইটা সঠিক আনসার। ওকে, তো এখানে আমাদের কথা আছে 10/9, এই যে 10/9 কি আছে, এই যে ক নাম্বারটাই আর কি মূলত। তো দেখি সঠিক আনসার কে দিয়েছে, কে কে একটু যদি আমি খেয়াল করি। আচ্ছা 0.1, হ্যাঁ, ক হবে, আচ্ছা এই যে সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা, তো এরপরে তোমরা এই যে অসীমতক সমষ্টি নির্ণয়, বুঝতে পারছো ভাই, এইভাবে তোমরা নির্ণয় করতে পারবে না, আরো অনেকগুলো ম্যাথ আছে, ঠিক আছে, যেগুলো বোর্ড পরীক্ষায় আছে। তো এইভাবে তোমরা বাকিগুলো নির্ণয় করতে পারবা কিনা বলো? অসীমতক সমষ্টি, ওকে, এইটা হচ্ছে অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র। তো এখান থেকে আশা করি তোমরা বাকিগুলো বের করতে পারবা। তো টাইপ 2 কমপ্লিট। ওকে, আচ্ছা, এরপরে আমরা সম্পূর্ণ ভিন্ন টাইপের এমসিকিউ চলে যাবো, দেখো ভাইয়া। আচ্ছা, এবারে আমি তোমাদের একটা প্রশ্ন দিই, দেখি এটা কে কে অ্যান্সার করতে পারো। এটা ঢাকা বোর্ড 2023 এবং চট্টগ্রাম বোর্ড, সরি যশোর বোর্ড 2017 সালে আসছিল, এই যে দেখো 33 নাম্বার, 33। হ্যাঁ, তো 33টা একটু সবাই অ্যান্সার করো, আমি তোমাদের বুঝাবো, সমস্যা নাই, এখানে করিয়ে দিব। তো দেখো আমি প্রশ্নটা একটু তুলি, কি আছে, -1 থেকে, মানে 1 <, কি আছে, 1/x+1 <, 1, তো এই তো এইটা ছিল আমাদের প্রশ্ন। বসে কি এ, তাহলে এক্স এর ক্ষেত্রে কোনটি সঠিক, মানে এখান থেকে এক্স এর মান বের করব। এই যে অপশন গুলো যদি দেখো, এক্স এর কিন্তু মান প্রকাশ করছে মূলত এই অপশন গুলোতেও। দেখছো এই যে এক্স এর মান এখানে কি -2 এর থেকে কি বড়, অথবা এক্স এর মান 0 থেকে কি বড়, কোন অপশন গুলো সঠিক হইবে, মানে কোন অপশনটা সঠিক হইবে, তাই না? এখান থেকে আর একাধিক অপশন সঠিক হবে না, যেকোনো একটা অপশন সঠিক হইবে। তো এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে সমাধান করব, তো দেখো প্রথমে কি করব, প্রথমে আমরা এই দুইটা তুলনা করব, এই দুইটা, তারপর পরবর্তীতে এই দুটো তুলনা করব। ওকে, তারপরে তাহলে আমরা মানটা বের করতে পারবো। তো দেখো এটা যদি আমরা তুলনা করি তাহলে কি আসে, প্রথম ক্ষেত্রে দেখো
প্রথম ক্ষেত্রে কি আছে, -1 লেস দ্যান কি আছে ভাই বলো, 1 ডিভাইড বাই এক্স প্লাস 1, তাই না? এইটা ছিল। তাহলে দেখো এখন লিখবো কি বা। এখন দেখো এখান থেকে কিভাবে বের করব। তো এখন এখান থেকে এইভাবে বের করতে পারে, যদি আর গুণন করি, দেখো ভাই আর গুণন করলে তোমরা পেয়ে যাবা। ওকে, সেখানে তো লেস দেন, তাই না? তো দেখো আর গুণন করি, তো এটার নিচে কি আছে 1, তাই না? তো এই -1 এর নিচে কি আছে 1 আছে। তো দেখো এটা এইভাবে করবো এখন আমরা। এই যে দেখো -1 ইন্টু, দেখো কি আছে এক্স প্লাস 1, তাই তো, ইজুকালস টু 1 অক্ষে 1, সরি ইজুকালস টু মানে লেস দেন, আবার ইজুকালস টু দিও না তোমরা, লেস দেন কিন্তু 1 অক্ষে 1। ওকে, তো এবার দেখো এখন এখানে -1 আছে, তাই না? এখন আমরা কি করবো, চলকগুলো এক সাইডে রাখবো, মানে এক্স প্লাস 1 এটা এক সাইডে রাখবো। তো এক্স প্লাস 1 দিলাম, আর এখানে লেস দেন দিলাম। ওকে, লেস দেন। এখন দেখো এই যে এখানে কি আছে 1 ছিল না, এই যে এই 1টা দিলাম, আর এখানে দেখো -1 দ্বারা কিন্তু এটা গুণাবস্থায় আছে, তাই না? তো এই -1টা এখানে যে গুণাবস্থায় আছে, আমরা এখন কি করব, এই গুণাবস্থা যেটা আছে এটাকে ডান পক্ষে যদি নিয়ে যেতে, তাহলে ভাগ হয়ে যায়, তাই না? বলো তো কি হয় ভাই, বলো তো, ভাগ হয়ে যায়, তাই কি ভাগ হয়ে যায় কিনা, তাই বলো। আচ্ছা, তাহলে দেখো এখানে কি আসে, এইখানে তাহলে কি দেখলাম, -1 দিয়ে দিলাম, এই -1টা কি এখানে নিয়ে গেলাম আর কি। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব, এই যে এক্স প্লাস 1, ওকে, লেস দেন। এখন দেখো এই 1 দ্বারা এইটাকে যদি কাটি তাহলে কি আসবে, -1ই থাকবে কিন্তু। ওকে, -1ই থাকবে। তাহলে দেখো এখন কি করব, আচ্ছা, এবারে দেখো আমাদের তো মূলত এখান থেকে এক্স এর মান বের করবো, তাই না? তো এখানে যদি এক্স রাখি, এখানে দেখো এখানে রাখবো কি এক্স, বাম সাইডে এক্স রাখবো। আর এখানে দেখো এই যে কি আছে এখানে, এই যে লেস দেনটা ছিল আর কি। তো এই যে, হ্যাঁ, তো লেস দেনটা রাখলাম। আর এখন দেখো এখানে -1 তো আছে ডান পক্ষে, আর এখানে কি আছে +1, এটা যদি ডান পক্ষে নিয়ে হবে কি বলতো, -1 হইবে, তাই না? তো এখন দেখো অতএব এক্স কত, এক্স এক্স লেস দেন কত পাইলাম, মাইনাস, এখন -1 আর -1 যদি যোগ করি -2 চলে আসে, তাই না? বুঝতে পারতেছো ভাইয়া, সবাই ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আমরা এক্স এর মান পাইলাম, একটা পাইলাম, এইটুর সাথে এইটুকুর সাথে এইটুকু তুলনা করে পাইলাম কি এক্স লেস দেন ইকুয়াল টু, সরি এক্স লেস দেন -2, তাই তো? তো এবার কি করব, এইটু আর এইটুকু তুলনা করব। তো দেখো এইটা এইটা যদি তুলনা করি, দেখো ভাইয়া এইটা আর এইটা তুলনা করব, তাহলে দেখি কত আসে। এইখানে যদি তুলনা করি 1/x+1 লেস দেন 1, তাই তো? তো দেখো এইটা তুলনা করি এখন এখানে। তো এইখানে লাগবে কি বা, এখন এইটার নিচে মনে করো 1 আছে। ওকে, তো এখন দেখো অন দেখো আমরা কি করবো, এক্স মান বের করবো, তাহলে কি x+1। ওকে, আর এই লেস দেন আর এই x+1 কিভাবে আসলো, 1 দ্বারা যদি গুণ করে এটাই আসে, আবার অনক্ষে 1। ওকে, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা কি করবো, এক্স এর মানটা বের করবো আর কি। তো এক্সটা বাম পক্ষে রাখলাম। তো এখন দেখো 1 আর প্লাসটা এই পেছনে গেলে মাইনাস হয়ে যাবে, তাই না? তো মাইনাস দিয়ে দিলাম। তো এরপরে কি লাগবে, অতএব এক্স লেস দেন কত পাই বলতো, এই +1 -1 বাদ যায়, তাহলে দেখে 0। তাহলে দেখো এক্স এর দুইটা মান পেয়েছি, একটা কি বলো, একটা এক্স লেস দেন -2, তাই তো? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও একটু, আচ্ছা দেখি আমাদের কি এখানে মিস্টেক হয়েছে কোথাও। এখানে কি ছিল 1/x+1, তাই না, লেস দেন 1। ওকে, ঠিক আছে। তো এটা আর্গুমেন্ট করলাম। তো এইখানে দেখো এইখানে কি আছে 1 -1, তাই তো? তো এটা থাকলো, সমস্যা নেই। আচ্ছা, দেখো এইটার ক্ষেত্রে, দেখো এইখানে এইটার ক্ষেত্রে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, একটা তো পাইলাম কি, একটা এক্স লেস দেন -2, তাই না? এইটা পাইলাম। তো এইটার ক্ষেত্রে দেখি, এইটার ক্ষেত্রে কি পাইলাম এখানে, এইটার ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের যেটা আছে আর কি x+1, তাই তো, x+1 অনের সাথে গুণ করলাম। আচ্ছা, দাঁড়াও এইটা একটু আবার একটু চেক করি ভালো করে। দেখো এইটা আবার তুলনা করি কি 1/x, x+1, ঠিক আছে, লেস দেন 1, তাই না? তো আমরা এখান থেকে দেখো কিভাবে বের করবো আর কি। এখন এইটা কি আছে দেখো, এইটা কি আছে, এইখানে 1 আছে, তাই না? এইটার নিচে তো 1 আছে। তার দেখো আমরা এখন কি করবো এইটার ক্ষেত্রে, এইটাকে যদি আমরা উল্টাইয়ে দিই, দেখো x+1, তো এইখানে লিখতে পারি উল্টাই দিলাম, কি করবো ভাই, উল্টাই দিই।
দেখো এখানে কি আছে x+1, তো এটা তুমি উল্টো দিয়ে মানে উপরে চলে যাবে, বিপরীতকরণ করবো, কি করবো ভাইয়া বিপরীতকরণ, উপরেরটা নিচে নিচেতে উপরে, তো নিচেতে উপরে নিয়ে গেলাম, তার মানে কি x+1 দিলাম। এখন যদি আমরা বিপরীতকরণ করি এই ক্ষেত্রে, তাহলে আমাদের এই যে চিহ্ন, এই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা আছে লেস দ্যান, এটা হয়ে যাবে গ্রেটার দ্যান। আর এখানে এই অনের নিচে অন আছে, তার যদি উল্টে দিয়ে তার মানে বিপরীতকরণ করি তাহলে তো অন আসবে, তাই না? তাহলে দেখো কি করলাম, জাস্ট বিপরীতকরণ করে দিলাম। ওকে, বিপরীতকরণ করে দিলে কি হয় ভাইয়া, চিহ্ন এখানে যে চিহ্নটা থাকবে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আবার আরেকটা ক্ষেত্রে চেঞ্জ হয়, সেইটা কি, যদি কোনো মাইনাস চিহ্ন, কোনো মাইনাস চিহ্ন যদি বাম পক্ষে থাকে, এটা যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই, তখন কি হবে, মনে করো এখানে -5x, ওকে, -5 আর এইখানে লেস দ্যান কি আছে, 1 আছে। ওকে, আর আর কি এইভাবে বুঝাই না, তোমাদের একটু বুঝাই, মনে করো এখানে কি আছে, এখানে মাইনাস চিহ্ন আছে, লেস দ্যানের পাশে এই পাশে মাইনাস চিহ্ন আছে। ওকে, তো এই মাইনাস চিহ্নটা যদি আমরা ডান সাইডে নিয়ে যাই, ঠিক আছে, মানে এখান থেকে যদি উঠাইয়া দিই, যদি ডান সাইডে নিয়ে যাই, ঠিক আছে, এই মাইনাস চিহ্নটা মানে এখানে যদি উঠাইয়া দিই, তাহলে কিন্তু তোমাদের এই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু গ্রেটার দ্যান হবে। ওকে, তো দুইটা ক্ষেত্রে সবসময় চিহ্ন চেঞ্জ হয়, একটা মাইনাস সাইন পরিবর্তনের ক্ষেত্রে, আর একটা কি বলো, যখন আমরা বিপরীতকরণ করবো সেই ক্ষেত্রে। তাহলে দেখো আমরা তাহলে এখান থেকে কি পাই, দেখো এক্স রাখলাম এখানে, আর এখানে কি আছে 1, আর এখানে কি আছে প্লাস, এই পেছনে গেলে মাইনাস হবে, তার মানে কি 0 থাকে। ওকে, তো অতএব এক্স গ্রেটার দ্যান 0, তার মানে এখানে দুই থেকে দুইটা মান পাইলাম, একটা কি এক্স এর মান 2 এর থেকে কি ছোট, তাই না, এই যে সরি এক্স এর মান -2 এর থেকে ছোট, আর একটা পাইলাম এক্স এর মান কি 0 থেকে বড়, এক্স এর মান 0 থেকে বড়। তো দেখিস কোন অপশনে এইগুলো আছে, সেটাই সঠিক অ্যান্সার। এই যে দেখো ভাইয়া, এগুলো একটু সেন্সিটিভ বিষয় ভাই, ঠিক আছে, যদি তোমরা একটু ভুল করে ফেলো তাহলে কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। ওকে, মানে কনফিউশনে তোমরা পড়ে যেতে পারো। তো যাই হোক, কনফিউশনে পড়া যাবে না। তো দেখো আমাদের এক্স এর মান কোন ছিল, -2 থেকে ছোট, তাই না? তো দেখি -2 থেকে ছোট কই আছে, এটা তো বড়, কোন নাম্বার অপশন অটোমেটিক বাদ। তারপরে দেখি এই যে ঘ নাম্বার অপশনে বাদ, তাহলে দেখো -2 এর থেকে ছোট, এই যে গ নাম্বার অপশন আছে, খ নাম্বার অপশন আছে, দুইটার মধ্যে যে কোনো একটা হইবে। আর একটা অপশন ছিল কি, আর একটা অপশন ছিল 0 থেকে বড় এক্স এর মান, তো 0 থেকে বড় কই আছে, এই যে এইটা, তাহলে গ নাম্বার, কিন্তু এটা কিন্তু 0 থেকে ছোট, তাহলে এটা বাদ, তাহলে এই যে গ নাম্বার সঠিক অ্যান্সার। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, এই যে সঠিক অ্যান্সার দিয়েছো তোমরা, শেয়ার করছো। ওকে ভাইয়া, তো এরপর পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাই তাহলে। সবাই ক্লিয়ার? আর বারবার বলতেছি ভাই, তোমাদের অসীমতক সমষ্টি কিন্তু আসবেই ভাই পরীক্ষায়, 1 মার্ক কমন থাকবে এখান থেকে, যে কোনো ধারা দিয়ে দেবে, যে কোনো ধারা। তো তোমাদের অসীমতক সমষ্টিকে আর একটা দেখাই, তোমরা অ্যান্সার করবে এটা। ওকে, কারণ এই অসীমতক সমষ্টি ওই অধ্যায়ের ম্যাক্সিমাম ধরো 90+, মানে কি 90%ই তোমার এই অধ্যায়ে 90%ই এমসিকিউ হচ্ছে অসীমতক সমষ্টি, বুঝতে পারছো? তার মানে বুঝতে পারতেছো যে অসীমতক সমষ্টি কতটা ইম্পর্টেন্ট তোমাদের ক্ষেত্রে। আচ্ছা, তো এইটার অসীমতক সমষ্টি তোমরা একটু বের করো তো। এই দেখো অনেকগুলো এমসিকিউ আছে এখানে, অনেক অনেক। হ্যাঁ, 24, সবাই একটু 24 এমসিকিউর সমাধানটা একটু করো। এটা ইতিমধ্যে তোমাদের করিয়েছি, আমি শিখিয়েছি কিভাবে করতে হয়, অসীমতক সমষ্টি কিভাবে বের করতে হয়। হ্যাঁ, 24টার একটু সবাই সমাধান করো দেখি, বুঝতে পারতেছো কিনা। তো এখানে প্রথমে আমরা কি করবো, প্রথম পদ এ সমান সমান কত, 16। ওকে, আচ্ছা, তারপরে কি করবো, সাধারণ অনুপাত বের করবো। ওকে, এই যে গুণত্ব ধারার ক্ষেত্রে, অসীম ধারা আর কি। তো দেখো সমান্তর ধারার ক্ষেত্রে তোমরা সাধারণ অন্তর বের করো, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত। তো দেখো অনুপাতটা কি কিভাবে বের করবো, দ্বিতীয় পদ ভাগ তার পূর্ববর্তী পদ। আবার এই পদটার ক্ষেত্রে কিভাবে বের করবো, এই পদটা ভাগ তার পূর্ববর্তী পদ। আবার এই পদটার ক্ষেত্রে বের করবো কিভাবে, এই পদটা ভাগ তার পূর্ববর্তী পদ। তো দেখো এখানে অনুপাতকে আর দ্বারা প্রকাশ করে, তাই তো। তো দেখো এখানে দ্বিতীয় পদ আছে কি, দেখো -4, তো এখানে উপরে -4 চিহ্ন সহ কিন্তু নিতে হবে। তো ভাগ, এখন নিচে আছে কত, 16, তো এখানে মানে প্রথম পদ 16, তো 16 দিয়ে দিলাম। এখন দেখো এটাকে যদি ভাগ করি কত আসে, 4 × 4 4 4 16, তার মানে কত, -1/4, তাই তো, -1/4 আসে। ওকে, আসলো, সমস্যা নেই। তো আর পেয়ে গেলাম। তো আমরা জানি অসীমতক সমষ্টি নির্ণয় সূত্র কি বলতো ভাইয়া, এস ইনফিনিটি ইজ ইকুয়াল টু কি বলো, a ডিভাইডেড বাই 1 - r, তাই তো। এই যে, তো এই সূত্রে অ্যাপ্লাই করো সবাই, দেখো সবাই একটু সমাধান করে ফেলো। এইখানে নিচে নিচে করি আমরা, এর মান কত, 16, আর 1 মাইনাস, দেখো 1 মাইনাস আর এর মান কত পেয়েছি, -1/4, তাই তো। এই যে এখন আমরা একটু ক্যালকুলেটর বসালি, আমরা সমাধানটা পেয়ে যাব। তো দেখো 16 ডিভাইডেড বাই, দেখো 1 প্লাস মাইনাস মাইনাস প্লাস 1/4। ওকে, তো এখন যদি আমরা একটু লসাগু করি তাহলে তো বের করতে পারবো।
দেখো নিচে 4, এই যে 4+1, তার মানে 4+1। ওকে, তো দেখো 16 / 5/4। তো এবারে কি করবো আমরা, দেখো ভাইয়া, এবারে আমরা একটু যদি, যেহেতু একটা বাক চিহ্ন, তো আমরা উল্টাই দেবো। উল্টাই দিলে কি হয়, গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেবো। তো 16 কি হবে, 4/5। তো ঠিক আছে, 4/5। ওকে, তো দেখো এখন সমাধান করি। তো 4 × 16 কত, 64, 64 / 5। তো 64 / 5 যে অপশন আছে সেটা সঠিক আনসার। এই যে বের করতে পারবো না। তো বুঝতে পারতেছো ভাই, অসীম ধারা, এই যে আজকের অধ্যায় যে ধারাটা, ঠিক আছে, অসীম ধারা, তো এর দ্বারা অসীম তো সমষ্টি কিন্তু বারবার আসছে। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে, আর সবগুলো তো করে দেওয়া সম্ভব না। তো আমি তো 3 সেটটা তো অলরেডি করিয়ে দিছি, তো একই ভাবে তোমরা বাকিগুলো করবা। তো এরপরে পরবর্তী এমসিকিউ তে চলে যাই তাহলে আমরা। ওকে, আচ্ছা, তো এইবারে তোমরা একটু এইটা একটু করো তো, দেখি কে কে পারো 20 নাম্বারটা। হ্যাঁ, তো 20 নাম্বারটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে 20 নাম্বারটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু এই সাইডে নিই, উপরে নিই, দেখি। হ্যাঁ, উপরে নেওয়া যায়, সমস্যা নেই। হ্যাঁ, তো 20 নাম্বারটা একটু এখানে বাংলা লেখা আছে আর কি। তো দেখো এইটা একটু দেখি কে কে করতে পারো। 20 নাম্বারটা কি বলছে, একটি গুণিত দ্বারা প্রথম পদ 3। তো এখান থেকে বলেই দিয়েছে প্রথম পদ 3। ও, এটা তো খুবই সহজ, এটা তো আর দেখাই দরকার নেই। প্রথম পদ 3 বলে দিয়েছে, আর সাধারণ অনুপাত 1/3 বলে দিয়েছে। প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, দ্যাট ইজ অসীম সমষ্টি, সূত্র বসালেই হয়ে যাবে। তো এটা আর এখানে দেখানোর কিছু নাই, তোমরা সবাই অ্যান্সার করো, জাস্ট কমেন্টে অ্যান্সার করো। হ্যাঁ, তোমরা জাস্ট এটা কমেন্টে অ্যান্সার করো, এটা সরাসরি এখানে ধারাটা দেওয়া নাই, কিন্তু বলে দিয়েছে কোনটা কি ধরতে হবে। ওকে, 20 নাম্বারটা সবাই অ্যান্সার করো। আমি একটু কমেন্ট গুলো চেক করি। হ্যাঁ, তোমরা একটু অ্যান্সার করতে থাকো ভাইয়া। আর তোমরা বুঝতে পারতেছো কিনা আমি একটু জানতে চাচ্ছি তোমাদের কাছে, তোমরা বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, বলছো যে খ হবে, তাই তো? আচ্ছা, তাহলে দেখি আমরা। খ হবে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা দেখি সঠিক অ্যান্সার কি আসে এখানে। এখানে মেবি মনে হয় আমার যেটা ধরে না, এখানে মনে হয় করিয়ে দেওয়া আছে। হ্যাঁ, এই যে 9/2। হ্যাঁ, এই যে খ নাম্বারটাই হবে। এই যে এখানে একটু দেখে নাও, এই যে একদম সহজ, এটা বোঝানোর কিছু নাই, একদম ভাই পানি পেনি। ওকে, ওকে, তাহলে এটা চলে গেল। এটা পারবো না ভাইয়া? পারবো অবশ্যই। এই যে দেখো, গুণাত্মক দ্বারা অসীমত সমষ্টিগত ধারা ভাই যেভাবে দেওয়া থাকে, এই যে এই অঙ্কটা ক্ষেত্রে একটু সুন্দর করে তাকাও। ধারাটা যেভাবে দেওয়া থাকে, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট তোমরা একটু সমাধান যদি করো, নিয়ম ঠিক রেখে সমাধান করলে, তোমরা ক্যালকুলেটর চাপ দেবা, অ্যান্সার বেরিয়ে আসবে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে আমরা একটা দারুণ এমসিকিউ পেয়েছি। এরপরে টাইপ আমাদের কয়টা গেল? টাইপ 3টে গেল না 2টে গেল? মনে করো 2টে বা 3টে, যেটা যা, সমস্যা নেই। এরপরে আমরা পরবর্তী টাইপে চলে যাচ্ছি। ওকে, তো দেখো এখান থেকে এবারে আমরা আহ, আচ্ছা 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 আচ্ছা, এই তো পেয়েছি। হ্যাঁ, তো এখান থেকে আমরা 14 নাম্বার শিখবো এবারে। টাইপ 3 বা 4 যেটা হোক, সমস্যা নেই। তোমরা একটু টাইপটা একটু সঠিকভাবে লিখে রাখার চেষ্টা করবা। 14 নাম্বারটা অ্যান্সার করো। পরবর্তী টাইপে চলে গেলাম এবারে আমরা। 14 নাম্বারটা খুবই দারুণ একটা এমসিকিউ। কি বলছে ভাই, দেখো এখানে একটা ধারা দেওয়া আছে, বলছে ধারাটির সপ্তম পদ কত। এইটা দেখে কি কি বের করতে পারে, ধারাটির সপ্তম পদ। ওকে, আর তো এই যে দেখো, গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এন তম পদ দ্বারা নির্ণয় সূত্র কি, সেইটা আমাদের জানতে হবে। ওকে, এন তম পদ নির্ণয় সূত্রটা আমাদের জানতে হবে এই ধরনের এমসিকিউ করার ক্ষেত্রে। তো দেখো, আমি যদি তোমাদের একটু সূত্রগুলো লিখে দেই, তাহলে বুঝতে পারবা। এগুলো কিন্তু তোমাদের সাধারণ গণিতে আছে ভাইয়া। দেখো, এন তম, দেখো, আহ, এটা গুণোত্তর ধারা, তাই না? উচ্চতার গণিতে ভাইয়া এখানে সমান্তর দ্বারার কোনো খেলা নাই, এখানে সব গুণোত্তর দ্বারা খেলা। ওকে, তো দেখো, এই গুণোত্তর দ্বারা কিন্তু তোমাদের সাধারণ গণিতেও আছে, সমান্তর দ্বারা গুণোত্তর দ্বারা দুইটা দ্বারাই আছে। তো দেখো, আহ এইটা হবে কি, যেটা বলছিলাম আর কি, গুণোত্তর দ্বারার এন তম পদ নির্ণয় সূত্র একটু লিখে রাখো ভাইয়া। এন তম পদ নির্ণয় সূত্র গুণোত্তর দ্বারার ক্ষেত্রে, দেখো, সমান সমান AR⁻n−1, তাই না? AR⁻n−1 সবার কি মনে পড়ছে ভাইয়া? বলো তো, সবার মনে পড়ছে কিনা? গুণোত্তর দ্বারা ক্ষেত্রে এন তম পদ নির্ণয় সূত্র। তো আমাদের প্রথমে সূত্রটা লাগবে। তো সূত্রটা পাইলাম। ওকে, তো এখন কি বলছে দেখো, এই যে প্রশ্নটা কি ছিল, দেখো আমি যদি একটু ই করে দিই। হ্যাঁ, তো বলছে কি, ধারাটি সপ্তম পদ নির্ণয় করতে বলছে। তো এই যে সূত্রটা পেয়ে গেলাম। তো এই যে
এখন আমরা কি করব, এই যে ধারাটা এখানে a এর মান বের করবো, আর এর মান বের করবে ধারাটা থেকে। তো a এর মান কত পাই দেখো, এখানে a এর মান কিন্তু হাফ, এটা আমরা এখানে দেওয়া আছে ওকে। তো এখন কি করবো, সাধারণ অনুপাত, যেহেতু এখানে আর মানে কি, আর হচ্ছে অনুপাত, তো এটা থেকে আমরা অনুপাতটা বের করি, একটু সাইডে একটু আমরা অনুপাতটা বের করি। তো আর ইকুয়ালস টু কি, দ্বিতীয় পদ ভাগ তার পূর্ববর্তী পদ, তো -1/8, সরি 1 ডিভাইডেড বাই কি 8, ওকে। আচ্ছা একটু ভালো করে দুধ, কি ছিল, আর ইকুয়ালস টু -1/8, তাই তো? আচ্ছা দেখো ভালো করে লেখা পড়তেছে না কেন, বুঝতে পারতেছি না, হয়তো পেপারে বা পেনের সমস্যা। তো যাই হোক, তো দেখো এইটা ভাগ পূর্ববর্তী পদ কত, হাফ। তো এখন কি করবো, উল্টিয়ে দেবো। তো দেখো ইকুয়ালস টু কি, -1/8 ইন্টু 2/1, ওকে। উল্টাই দিলাম, জাস্ট কি করলাম, উল্টাই দিলাম। তো 2 দ্বারা কাটে, 2 দুগুণে, সরি 4 দুগুণে 8, মানে 4 আসলো। তাহলে কি, -1/4 পাইলাম। কি পাইলাম বলো তো, -1/4। তো সাধারণ অনুপাত পাইলাম কত, -1/4। তো এখন যেহেতু বলে ধারাটি সপ্তম পদ, মানে n তম পদ, তো n তম, এই যেখানে n আছে সেইখানে 7 লিখে দেবো, ঠিক আছে। যদি এইখানে বলতো 12তম পদ, 20তম পদ, 25তম পদ, 5তম পদ, তো যেখানে পদ কি n দ্বারা মূলত পদ সংখ্যা নির্দেশ করে, এই যে nটা, এই যে দেখো এই nটা দ্বারা মূলত পদ সংখ্যা নির্দেশ করে, তো n এর জায়গায় আমরা পদ সংখ্যা লিখে দেবো। তো বলছে সপ্তম পদ নিয়ে কত, তো অতএব লিখবো কি, অতএব সপ্তম পদ, সপ্তম পদ ইকুয়ালস টু, দেখো কি লিখবো, এ কত পাইছিলাম, এ পাইছিলাম হাফ, এই যে হাফ দিলাম, এরপরে ইনটু দিব, যেহেতু গুণাবস্থা আছে, আর আর পাইছি কত, -1/4, তাই তো। তো এরপরে এইটার উপরে পাওয়ার, ঠিক আছে। তো দেখো এই যে আর এর উপরে কিন্তু পাওয়ার, এই আটটার উপরে তাহলে ব্র্যাকেট দিয়ে দিলাম। তো পাওয়ার দেবো কত, এন এর মান কত, 7। তো এখানে লিখবো কি 7-1, ওকে। আচ্ছা সবাই ক্লিয়ার? তো এরপর দেখো সমাধান করি, হাফ ইনটু, দেখো এখন কি আসে, এইখানে দেখো 1/কত, 1/4, ওকে, টু দি পাওয়ার 6। তো 7 থেকে 1 চলে গেলে থাকবে 6, তাই না? তো এবারে দেখো 1/2 ইনটু, এখন দেখো এইটার মানে কি, 1 এর পাওয়ারও 6, 4 এর পাওয়ারও 6। তো দেখো 1 এর পাওয়ার 6 মানে তো 1, 1 কে 6 বার গুণ করি 1 আসবে, কিন্তু 4 এর পাওয়ার যখন 6, তার মানে কি 4 কে 6 বার গুণ করবো, তাই তো। তো 4 এর পাওয়ার 6 মানে কত আসে দেখো, দেখো কত আসে, 40, তারপরে কত, আমার এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, 40, 96 না, আচ্ছা 40-96, ওকে। বা তোমরা এইভাবেও রাখতে পারো ভাইয়া। আচ্ছা আমাদের ম্যাথ ঠিকঠাক আছে তো, সঠিকভাবে যাচ্ছে তো? আচ্ছা দেখি, একটু দেখো, আচ্ছা হ্যাঁ ম্যাথ তো আমাদের ঠিকঠাকই আছে। ওহো, দেখো দেখো, এইখানে কিন্তু আমাদের মাইনাস চিহ্নটা দেই নেই, এই যে দেখো এখানে কিন্তু -4 ছিল, সাধারণ অনুপাত, -4, সরি -1/4। তো এখানে কিন্তু মাইনাস চিহ্ন রয়ে গেছে আমাদের, এই যে এখানে দেখো মাইনাস চিহ্ন রয়ে গেছে, ওকে। তো এইখানে কিন্তু মাইনাস চিহ্ন হবে অবশ্যই। দেখো তো আমরা এখানে একটু ভালো করে করার চেষ্টা করি, দেখো এখানে ছিল হাফ ইনটু কত ছিল বলতো, -1/4 টু দি পাওয়ার 6, ওকে। তো দেখো এটা ভালোভাবে করি এবারে। তো দেখো এইখানে কি ছিল, 1/2 ইনটু, এখন দেখো এখন আমরা কিভাবে করব। তো দেখো এইখানে যেটা বলছিলাম, 1 এর পাওয়ার 6 মানে তো 1, তাই না? আর এখানে মাইনাস, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, দেখো কোন সংখ্যার পরে সাথে যদি মাইনাস চিহ্ন থাকে, আর এর উপরে দেখো পাওয়ারটা কি আছে, এখন এইখানে দেখো এখানে মাইনাস চিহ্ন বা প্লাস চিহ্ন এটা থাকতেই পারে, কিন্তু আমরা সবসময় পাওয়ারটার উপর খেয়াল রাখবো, যে পাওয়ারটা কি জোর আছে না বিজোর আছে। দেখো এখানে পাওয়ারটা কিন্তু জোর, যদি পাওয়ার যদি জোর হয় আর ব্র্যাকেটে যদি মাইনাস থাকে, তাহলে সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওকে। তাহলে দেখো সেই মাইনাসটা কি হবে ভাই বলতো, সেইটা প্লাস হয়ে যাবে, তাই না? তো তাই যদি হয়, তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, এইটাকে এখন যদি এখানে বিজোড় থাকতো, তাহলে এখানে যদি মাইনাস থাকতো, তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে যে সাইনটা থাকতো সেই সাইনটাই হইতো আমাদের এখানেও। যদি এখানে যদি বিজোড় থাকতো, যেহেতু জোর আছে, জোর থাকলে বিজোড়ে যদি মাইনাস থাকে সেইটা প্লাস হয়ে যাবে, আর বিজোড় থাকলে মাইনাস থাকলে মাইনাসই থাকবে। সবাই ক্লিয়ার? তো এখন দেখো কি করবো, এইখানে 1 তো লিখলাম উপরে, আর এখানে যেহেতু মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, তাই না? তো এখানে লাগবে কি 4 টু দি পাওয়ার 6, এইখানে পাওয়ারটা দিয়ে দিব, যেহেতু 1 এর পাওয়ার 6 মানে 1, আর 4 এর পাওয়ার 6 মানে এখানে 4 এর পাওয়ার 6 বসাই দিলাম আর কি, বসাইলাম আর কি। তো এখন দেখো, এখন কি করব, এখন যদি আমরা এটা গুণ করি, দেখো এখন এটার সাথে এটা গুণ করি, দেখো কত আসে, 2 এর পাওয়ার 1, ওকে। এটা 2 এর পাওয়ার মনে করো 1 আসছে, এটা 2 এর পাওয়ার 1 রাখলাম ইনটু, এখন দেখো এই 1 বাই, তো দেখো 1 বাই আছে, তো এখন এই যে 4 টু দি পাওয়ার 6, এইটা কিন্তু ভাঙাবো আমরা, কি করবো, 4 টু দি পাওয়ার 6 এইটাকে আমরা কি করবো ভাইয়া, ভাঙাবো, ওকে।
তো দেখো এই 4 কে এইখানে পাওয়ারটা থাক, আমরা 4 কে ভাঙাই, 4 কে ভাঙাইলে কি পাই বলো তো? 2 ইনটু 2 পাই, তাই না? 2 ইনটু 2 টু দি পাওয়ার 6, তাই তো? এই 4 কে ভাঙাই তো এটি লিখতে পারি, 2 ইনটু 2 টু দি পাওয়ার 6, সেটি লিখতে পারি, তাই না? আচ্ছা, সবাই ক্লিয়ার, বুঝতে পারতেছ তো ভাইয়া? ওকে, তাহলে দেখো, এখন দেখো কি করব, 1 এর 1 ডিভাইড বাই 2 ইনটু, এখন দেখো এই যে পাওয়ারটা আছে নিচে আর কি, দেখো এইখানে কি আছে পাওয়ার, তো এইখানে 2 ইনটু 2 আর এইটার পাওয়ার, এইখানে 2 দুগুণে 4 হবে, তাই না? তো এইখানে যেহেতু ব্র্যাকেট, তার মানে কি 2 এর পাওয়ার 6, 2 এর পাওয়ার 6, তাই তো? সেইটাই তো এখানে মানে মূলত বোঝাচ্ছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি 1 বাই 2 টু দি পাওয়ার 6 ইনটু 1 বাই 2 টু দি পাওয়ার 6, সেটা লিখতে পারি কিনা বলো? অবশ্যই লিখতে পারি, যেহেতু ব্র্যাকেট দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখো এইটার পাওয়ার মনে করো 1 আছে, ওকে। আর তো এখন দেখো আমরা জানি কি ভাই বলো তো? এখন দেখো আমরা কি জানি, দেখো আমরা এখন পাওয়ার গুলো এখানে যেহেতু, দেখো পাওয়ার গুলো যেহেতু সেম, তো আমরা পাওয়ার গুলো যোগ করে দিব এবারে আমরা, ওকে। পাওয়ার গুলো ভাই কি করব, যোগ করে দিব। তো দেখো এখানে যেহেতু হাফ আছে, আমরা প্রত্যেকটা থেকে হাফ কমন নিলাম, ওকে। তো এখন দেখো এইখানে গুণ থাকলে পাওয়ার যোগ করে দেব। তো দেখো এইখানে কি আছে, 6, এই দেখো 6 এর এইখানে 2 এর উপর আছে পাওয়ার 1, তাই না? তো 1 এর সাথে 6 যদি যোগ করলে হয় 7, 7 এর সাথে আমাদের 6 যোগ করি তাহলে কত হয়? 7 আর 6 কত? 13, তাই না? 7 6 12 আর 13। তো দেখো অপশন কিন্তু আমাদের এইভাবে, অপশন আমাদের যেভাবে বলবে সেইভাবেই বের করতে হবে আমাদের, ওকে। যদি অপশনে বলতো যে এইভাবে সমাধান করে সরাসরি কোনটা আসে, মানে কি সরাসরি বলতে এখানে এইভাবে হইতে পারতো যে হাফ হাফ ইন্টু 1/4 টু দি পাওয়ার 6, মানে এটা জাস্ট ক্যালকুলেটর সাবজেক্ট যে আনসারটা আছে সেইভাবেও আসতে পারতো, কিন্তু আমাদের অপশন কিন্তু এইভাবে দেওয়া, সেই কারণে আমরা এইভাবেই করলাম এটা। এই যে দেখো ভাইয়া, এই যে 14 নাম্বারটা দেখো, অপশন কিন্তু এইভাবে দেওয়া, দেখছো কিভাবে দেওয়া? এই -1/2 টু দি পাওয়ার 15, তারপর কি -1/2 টু দি পাওয়ার 13, তারপর কি 1/2 টু দি পাওয়ার 15, আবার কি 1/2 টু দি পাওয়ার 13। তো এই যে আমাদের বের হয়েছে কি 1/2 টু দি পাওয়ার 13, তো এটাই সঠিক অ্যান্সার। তো এইভাবে তোমরা যদি n তম পদ বের করতে পারো, তোমরা বের করতে পারবে না, জাস্ট কি করবা, সূত্র বসাবা। n তম পদ নির্ণয়ের সূত্র কি? a r টু দি পাওয়ার n-1, ওকে। আচ্ছা, আচ্ছা ভাই, এটা খ মাইনাস, আচ্ছা দেখি একটু কমেন্টটা যদি চেক করি। আচ্ছা, খ কেন হবে ভাই? এগুলো কি আগের অ্যান্সার? আচ্ছা, এগুলো মেবি আগের আনসার দিচ্ছ তোমরা। আচ্ছা, এইটার আনসার কিন্তু ঘ হবে, ওকে। কারণ ওই যে জোর থাকলে ভিতরে, ব্র্যাকেটের ভিতরে মাইনাস চিহ্ন থাকলে সেটা প্লাস হয়ে যায়, পাওয়ার যদি জোর থাকে। আর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে আমাদের মাইনাস আনসার আসবে, ওকে। তো দেখো, তো এই টাইপের ম্যাচ যদি আমরা আর একটা করি, দেখো আর একটা যদি করানোর চেষ্টা করি তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো এইটার সবাই অ্যান্সার করো, এই 15 নম্বরটা। হ্যাঁ, সবাই একটু 15 নম্বরটার অ্যান্সার করো, একই টাইপের ম্যাথ। এখান থেকে প্রথম পদ ধরবা হাফ, এখান থেকে প্রথম পদটা হাফ ধরবা, তার সাধারণ অনুপাত, আর সাধারণ অনুপাতটা কি করবা, সাধারণ অনুপাত দ্বিতীয় পদ বা তার পূর্ববর্তী পদ সেটা বের করবা, বের করে সরাসরি এনতম পদ নির্ণয় সূত্র ফেলবা। আর ওই যে এ টু দি পাওয়ার n-1, তো এর মান বসাবা, আর এর মান বসাবা, আর এই যে এন এর মান কত বসাবা, 8 বসাবা, তারপর সমাধান করবা, পেয়ে যাবা, ওকে। পারবা না? আর করিয়ে দেবো না ভাই, টাইপ যেহেতু এক, আর করিয়ে দেবো না, তোমরা একটু প্র্যাকটিস করবা বাসায়, ওকে। তাহলে 15 গেল। আচ্ছা, আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, আর 10 মিনিট ক্লাস নেব, যে- কারণ আমরা তো অধ্যায়টা শেষ করবো, তাই না? আচ্ছা, তাহলে বের করতে পারবো না ভাইয়া, একই টাইপের ম্যাথ, জাস্ট এইভাবে বের করবো তোমরা। এই যে এখানে যেভাবে দেখাইছি, এই যে দেখো ভাইয়া, একটু খেয়াল করো। এই যে প্রথমে কি করবা, এর মান বের করবা, এই যে এন তম পদ যদি নির্ণয় করতে বলে, ঠিক আছে, তো এর মান বের করবা, আর এর মান বের করবা, আর ও এটা তো তোমাদের এন তম পদের সমষ্টি নির্ণয় আর কি। এটা হলো সরি অসীমতক সমষ্টি নির্ণয় করবা এইভাবে। কিভাবে কিভাবে ভাইয়া অসীমতক সমষ্টি নির্ণয় করবা? এইভাবে জাস্ট অবলম্বন করবা। আর এন তম পদ নির্ণয় করবা কিভাবে? এইভাবে। এই যে এন তম পদ এ টু দি পাওয়ার n-1, ওকে। তো এইখান থেকে এর মান বের করবা, আর এর মান বের করবা, এরপর তারপর শেষের সূত্র বসাইলে তোমরা বের করতে পারবা, ওকে। তো এটা গেল। তো 15 নাম্বারটা সবাই ক্লিয়ার, ওকে। তো এইভাবে তোমরা বের করবে। এই যে 16 নাম্বার ধারাটা যেভাবে দেখাই, দেখো এগুলো না সবগুলো বোর্ড পরীক্ষায় আসছে। তো দেখো বিভিন্ন বোর্ডে আছে, ধারাটির 9তম পদ, মানে 9ম পদের মান বের করতে বলছে, ঠিক আছে। তো এই এনের জায়গায় 9 বসাই দিবা, আর এর মান তো এই, আর এখান থেকে অনুপাতটা বের করবা, ওকে। তো এটাও গেল, 16 গেল। এই যেখানে যদি করিয়ে দেওয়া আছে,
তোমরা জাস্ট ক্যালকুলেটর চাপ দিলে তোমরা এগুলো বের করতে পারবে, এবার করে দেওয়ার কিছু নাই, একদম বেসিক। ওকে ভাইয়া, সবাই বুঝছো, বুঝতে পারছো ভাইয়া? আচ্ছা, ওকে ডান। আচ্ছা গেল, এরপরে আমরা সম্পূর্ণ অন্য একটা টাইপে চলে যাব। এবারে আমরা কি করব ভাইয়া, একটু বলে দেই, অন্য একটা টাইপে চলে যাব। তো দেখো ভাইয়া, এবারে আমরা যেগুলো করবো আর কি, এগুলো বোর্ডে আসছে আর কি। তো দেখো এবারে আমরা চট্টগ্রাম বোর্ড 2022 সালের এগুলো একটু দেখবো, দেখি আর 2-3টা এমসিকিউ করাবো, তাহলে আমাদের অধ্যায় শেষ হয়ে যাবে। ওকে, এই যে দেখো 7 নাম্বারটার ক্ষেত্রে যদি একটু ভালো করে তাকাও ভাই, একটু বোঝার চেষ্টা করো, এই টাইপের এমসিকিউ তোমাদের আসার সম্ভাবনা খুবই বেশি। দেখো কি আছে 7 নাম্বারটা, এইখানে দেখো একটা দ্বারা আছে, বসে অনুক্রমটির ষষ্ঠ পদ কত। ওকে, তো আমাদের প্রথমে এই ধরনের এমসিকিউর ক্ষেত্রে আমাদের সাধারণ পদ বের করতে হবে। দেখো তোমরা যদি সাধারণ পদ বের করা শিখতে পারো, তাহলে ষষ্ঠ পদ তোমরা অটোমেটিক বের করতে পারবা। ওকে, পদ সংখ্যা, সাধারণ পদ যদি বের করতে পারো, পদ সংখ্যা ও সাধারণ পদ কি মানে একটা সূত্র আকারে বের করতে হবে আমাদের, ঠিক আছে? এইটা সাধারণ পদ কিভাবে বের করবো, দেখো তোমাদের যদি একটু শেখাই তাহলে বুঝতে পারবা ইজিলি। তো দেখো এখানে কি আছে, উপরে অন আছে, তো আমরা প্রথমে কি করবো, উপরে অন নিলাম। ওকে, অন নিলাম, এই যে অন নিলাম। তো সাধারণ কি শিখাচ্ছে ভাই, সাধারণ পদ নির্ণয় করা শিখেছে কিন্তু। তো দেখো এরপরে আমরা পরবর্তীতে অনুক্রমটি ষষ্ঠ পদ বের করতে পারবে এই সাধারণ পদ থেকেই আর কি। তো এখন দেখো এখানে কি আছে, 2, 5, 10, 70, এখানে কিভাবে আছে সেইটা আমরা বের করি। দেখি আমরা এখানে এন লিখলাম, মনে করো এখানে কি আছে, দেখো এইখানে এন আছে, এন নিলাম। ওকে, এন নিলাম, কোনো সমস্যা নেই। তো এন নেওয়ার পর দেখো এইখানে আহ দেখো এটা বিজোড় সংখ্যায় যাচ্ছে, তাই না? দেখো এটা কিভাবে বের করব। আচ্ছা, এইখানে আমরা কি করলাম, এন নিলাম প্রথমে, তাই তো। তো এখন দেখো এইখানে যদি আমরা স্কোয়ার নিই প্লাস যদি অন দিই, দেখো আমাদের হয় কি না। দেখো কি করলাম, উপরে অন নিলাম, কারণ কি উপরে প্রত্যেকবার অন আছে সেইখানে আমরা অন নিলাম। আর নিচে কি, নিচে কিন্তু ভিন্ন ভিন্ন রাশি দেওয়া আছে। ওকে, তো সেইখানে আমরা কি করলাম, এই এন এন এর মান ভিন্ন ভিন্ন, মানে এন মানে স্বাভাবিক সংখ্যা, রিয়েল নাম্বার। ওকে, ন্যাচারাল যাই আর কি। তাহলে দেখো এনটা হচ্ছে সেই রিয়েল নাম্বার। তো দেখো এখানে রিয়েল নাম্বার গুলো আছে ভিন্ন ভিন্ন। তো সেইখানে আমরা কি করলাম, অনটা তো বুঝতে পারতেছো যে উপরে অন আছে, সেখানে আমরা উপরে অন লিখলাম। আর এই যে ভাগ চিহ্ন আছে, তো আমরা ভাগ চিহ্ন দিলাম। আর এর নিচে দেখো 2, 5, 10, 70 আছে, তো আমরা এন স্কয়ার প্লাস যদি অন নিই, এই সূত্রটা যদি নেই, মানে এই যে সাধারণ পদ এইভাবে যদি নেই, তাহলে দেখি এইগুলো সব সঠিক হয় কিনা। তো দেখো আমরা প্রথমে কি করলাম, অন নিলাম। তো এন এর মান যদি আমরা অন বসাই, তো অন রিয়েল নাম্বার তো ওয়ান, তাই না? 1, 1, 2, 3, 4, 5 এভাবে হইতে পারে। তো ওয়ান নিলাম, তো 1 স্কয়ার প্লাস 1 তার মানে কত আসে, দেখো 1/1 প্লাস 1 তার মানে কি 1/2, এই যে 1/2 আসছে। হ্যাঁ ঠিক আছে, তার মানে এই সূত্র যদি আমরা অবলম্বন করি তাহলে এইটা পাই। তো দেখি পরবর্তী গুলো ঠিক আছে কিনা, যদি পরবর্তী গুলো আবার একটু টেস্ট করি দেখি হয় কিনা। দেখো পরবর্তীতে কি আছে, দেখো পরবর্তীতে আছে কি, 1 বসাইলাম। তো এরপরে যদি আমরা 2 নিই, এর জায়গায় যদি 2 বসাই, একবার তো 1 বসাইছি, এবার যদি 2 বসাই, দেখো 2 স্কয়ার প্লাস 1, তাই তো। তো দেখি 1/4 প্লাস 1 তার মানে কি 1/5। দেখো 1/5 কি আছে, দেখো 1/5 কিন্তু আছে। তো এরপরে দেখো কি করব, এরপরে যদি 3 বসাই, 1/3 স্কয়ার। ওকে, 1/3 স্কয়ার প্লাস 1 তার মানে কি 1/3 3 9, 9 প্লাস 1 তার মানে কি 1/10, তার মানে কি 1/10 আছে, এই যে দেখো 1/10 আছে। তার মানে কি মিলতেছে, আমরা যদি এই সূত্র অবলম্বন করি, এইটাই হচ্ছে তোমাদের সাধারণ পদ নির্ণয়ের সূত্র। এই সূত্রগুলো কিভাবে তোমরা বের করবা ধারা থেকে, সেইটি তোমাদের ভালো করে শিখতে হবে। ওকে, তো তোমরা চাইলে এই তোমরা ধরতে পারবা বা এগুলো শিখতে পারবা। তো এইখানে কি বলছে, আমরা অনুক্রম মানে সাধারণ পদটা নির্ণয় করে ফেললাম, এইটা হচ্ছে আমাদের সাধারণ পদ। ওকে, তো এখন কি বলছে, আমাদের অনুক্রমটির ষষ্ঠ পদ নির্ণয় করতে বলছে। তার মানে কি, আমরা এন এর জায়গায় যদি 6 বসাই দিই, তাহলে আমরা বের করতে পারবো। ওকে, কি করবো ভাই, জাস্ট এন এর জায়গায় আমরা 6 বসাবো। ওকে, তো দেখো এখন কি করবো, 1/6 স্কয়ার প্লাস 1 তার মানে কত, 1/6 প্লাস 1 তার মানে কত, 1/37, তাই না? দেখি 1/37 কি অপশনে আছে, এই যে আছে 6 নাম্বারটায়। দেখি কে কে সঠিক অ্যান্সার দিয়েছো, সবাই কি ভাই বুঝতে পারতেছো? ও অনুক্রমের এনতম পদ কিভাবে নির্ণয় করবা, বুঝতে পারতেছো? তো তোমরা চাইলে এইভাবেও করতে পারো। ওকে, এইভাবেও করতে পারো। আর যদি এখানে দেখো এনতম পদ নির্ণয়ের সূত্র কি বলতো ভাইয়া, এনতম পদ সেইটা কি ছিল, এ আর টু দি পাওয়ার n-1।
তো যদি ওই সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি ভাইয়া, কি ভাইয়া, ar⁻n-1, দেখে ওই সূত্রটা অ্যাপ্লাই করলে হয় কিনা, আমরা যদি ওই সূত্রটা যাই, কারণ এটা তোমরা অনেক সময় না বুঝতে পারো, একটু কঠিন লাগতে পারে, কিন্তু এগুলো তোমাদের শিখতে হবে ভাইয়া, এগুলো তোমাদের এমসিকিউতে আসবে। ওকে, আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি। তো দেখো আমাদের এনতম পদের নির্ণয় সূত্র কি ছিল, ar⁻n-1, তাই তো, এই যে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে। তো এখান থেকে আমরা এর মান কত পাইলাম, এর মান হাফ। আর দেখি আর এর মানটা বের করি এখান থেকে, দেখি আর এর মান কি আছে, 1/5 ডিভাইডেড বাই 1/2, তাই তো, দেখি 1/5 ইন্টু 2/1, তাহলে কি 2/5। তো এখানে আমরা মানটা বসাই সরাসরি, এর মান কত 1/2, আর ইন্টু এখানে আর এর মান কত পাইলাম, আর এর মান পাইলাম 2/5, ওকে, টু দি পাওয়ার। এখন কি বলছে, ষষ্ঠ পদ, তার মানে এখানে এন এর জায়গায় আমরা কি বসাবো, 6 - 1, ওকে। তো দেখি এইটা হয় কিনা, আমরা যদি হয় তাহলে কোনো সমস্যাই নেই, দেখি হয় কিনা, যদি আমরা একটু প্র্যাকটিস করি, সমাধান করি আর কি। দেখো হাফ ইন্টু, এখন দেখো 2/5, তাই তো, 2/5 টু দি পাওয়ার 5, তাই না, ওকে। তো দেখো এখন এটা যদি আমরা সমাধান করি, হাফ ইন্টু দেখো 2 টু দি পাওয়ার 5 মানে কি, 2 টু দি পাওয়ার 5 মানে আমরা মানটা বসাই দিই ক্যালকুলেটরে, 2 কে 5 বার গুণ, দেখি 2 টু দি পাওয়ার 5 তার কত আসে, 32 আসে, 32, আর 5 টু দি পাওয়ার 5 মানে কত, 5 কে 5 বার গুণ, দেখি কত আসে, 5 কে 5 বার গুণ আসে 31,025, সরি 3125, এইখানে লিখলাম 3125, ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইটা যদি আসে, তো এখন আমরা কাটাকাটি করে দেখি হয় কি, ওকে। আচ্ছা দেখি হয় কিনা, দেখো 2 অক্ষে 2, এবার দেখো কত, 16 দুগুণে 32 মানে 60, এটা কাটাকাটি করে ফেলাম। এখন দেখো 16 দ্বারা যদি 3125 কে ভাগ করে দেখি কত আসে, 3125 ভাগ 16, দেখি আল্লাহ, দেখি কি হয়। আচ্ছা সবকিছু ঠিকঠাক ছিল তো, ও সরি, কি করতে আচ্ছা আচ্ছা, দেখি আমাদের সবকিছু ঠিকঠাক ছিল কিনা, 1/2, এই যে 1/2 ছিল, আর এখানে কি ছিল 1/5, এই যে 1/2 আর ডিভাইডেড বাই, সরি 1/5 ডিভাইডেড বাই 1/2, তার মানে কি 1/5 ইন্টু 2/1, তার মানে 2/5, ওকে। তো এখানে 5, আর এখানে দেখো হাফ ইন্টু 2 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার, এই যে 2 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 5, ওকে। দেখি এটা কি আসে, একটু ক্যালকুলেটর যদি সহজেই চাপ দিই। আচ্ছা 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ব্র্যাকেট কত আছে, 2 বাই কত 5, তাই তো, ওকে, ব্র্যাকেট টু দি পাওয়ার কত 5, আচ্ছা আচ্ছা, এইখানে যেটা আছে সেটাই আসে আর মূলত। তো এইটা ক্যালকুলেটর দিলে কত আসে, 5.12 × 10⁻³ ওকে। তো এইগুলো আসে, দেখো এইভাবে করতে গেলে, দেখো ভাই এইভাবে যদি আমরা করতে যাই, তাহলে কিন্তু আমাদের 5 ডিভাইডেড বাই এখানে কত আসছে, এই যে এখানে কত আসছে 16 ডিভাইডেড বাই 3125, তো এইটা আসছে, ওকে। তো দেখি এখান থেকে এখন আমরা এটা কাটাকাটি করলে কত আসছে দেখি, 5 ইন্টু 12 দেখি, 5 ইন্টু 12 ইন্টু 10 টু দি পাওয়ার কত, -3 মনে হয় মেবি। আচ্ছা, তো দেখো এইটা করলে এইভাবে আসে, ঠিক আছে। তো দেখো, তো তাহলে দেখো এইভাবে কিন্তু আমাদের রেজাল্ট মিলতেছে না, তো তাহলে আমরা এইভাবে এই দিকে যাব না, তাহলে আমাদের কোন দিকে যেতে হবে, এই যে সাধারণ পথ আগে নির্ণয় করব। সাধারণ পথটা নির্ণয় করতে পারলে জাস্ট আমরা এখানে সূত্রটা এইখান থেকে সূত্র আকারে, সাধারণ পথ মূলত আমরা সূত্র আকারে বের করি, তো এইখানে আমরা জাস্ট এন এর মানটা বসাই দিলেই হবে। তো যদি একই দিকবের এমসিকিউ যদি তোমাদের আরেকটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা, এই যে এখানে তোমাদের এইটা যদি করে দিয়েছে, তো এরপরে আমরা এই এমসিকিউটার ক্ষেত্রে যদি একটু দেখি, এইটা কিন্তু সরাসরি তোমাদের সাধারণ পথ, ঠিক আছে, সাধারণ পথ বা সাধারণ পথ কিন্তু এখানে সরাসরি দিয়েই দিয়েছে, এখানে দেখো বলছে কি 8 নাম্বারটা তো সবাই পারো, এইটা সবাই পারতে হবে তোমাদের ভাইয়া। 8 নাম্বারটা কি বলছে, একটি অনুক্রমের n তম পদ 2 - 2 ইনটু -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2, অনুক্রমটির সপ্তম পদ কত হবে। তো এখানে কিন্তু তোমাদের অনুক্রমের পদ দিয়ে দিয়েছে, ঠিক আছে, সাধারণ পদ, এটি কিন্তু সাধারণ পদ দিয়ে দিয়েছে।
তোমরা জাস্ট কি করবা, এখানে কততম পদ বলছে, সপ্তম পদ, তো এই এন এর জায়গায় 7 বসাই দিবা। এই যে এন এর জায়গায়, এই যে এখানে আমি দেখতে পাচ্ছ, এই যে এন এর জায়গায় 7 যদি বসাও, তাহলে অটোমেটিক তোমাদের রেজাল্ট বের হয়ে যাবে এখানে। ওকে, তো সবাই একটু এটার আনসার করো, 8 নাম্বারটা সবাই একটু আনসার করো ভাইয়া। 8 নাম্বারটার অ্যান্সারটা সবাই একটু করো, একটু দ্রুত 8 নাম্বারটার অ্যান্সার করো। না না ভাইয়া, ফিজিক্স ক্লাস হয় না, দেখি একটু কমেন্ট যদি চেক করি। আচ্ছা, বলছে কি আসসালামু আলাইকুম স্যার, আই এম নিউ। ওকে, বাঁধন, আচ্ছা তো ভাই ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, আহ, অরণ্য দাস বলছে স্যার ফিজিক্স ক্লাস হয় না। হ্যাঁ ভাই, ফিজিক্স ক্লাস হয় না, আমি শুধু সাধারণ গণিত এবং উচ্চতর গণিত পড়াচ্ছি। আমার সময় পাই না, ঠিক আছে, সময় পাইলে তোমাদের নিতাম ক্লাসগুলো, বুঝতে পারতেছো? হ্যাঁ, তো 8 নাম্বারটা সবাই একটু অ্যান্সার করো ভাইয়া। জাস্ট কি করবা, এন এর জায়গায় ওই যে 7 বসাই দিবা। ওকে, তো এইভাবে যদি তোমাদের আসে, ধরো এখানে আবার ভিন্ন টাইপের তোমাদের সাধারণ পদ দিতে পারে, দিয়ে বলবে যে ষষ্ঠ পদ বের করো। ওকে, বের করতে পারবে না, জাস্ট এই পদের জায়গায় এখানে যেটা মানটা দেওয়া থাকবে সেইখানে এন এর জায়গায় জাস্ট ওইখানে যে কয়তম পদ বলবে সেই পদ, সেইতম পদটা ওইখানে বসাই দিবা, তাহলে বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। জাস্ট এন এর জায়গায় এখানে 7 বসাবা, তাহলে অ্যান্সার পেয়ে যাবা। এই যে ওকে, তো এইটার ক্ষেত্রে দেখো, আচ্ছা, তো এইটার ক্ষেত্রে দেখো ভাইয়া, এই যে 9 নাম্বারটার ক্ষেত্রে, আচ্ছা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বলছো বি হবে, আচ্ছা 2 হবে, আচ্ছা মানে গ আর কি, তাই তো? আচ্ছা 2 হবে, বি হবে, গ হবে। আচ্ছা, তোমরা বলতেছো শূন্য হবে, কেউ বলতেছো শূন্য, কেউ বলতেছো 2, তাহলে তো গাবলা আছে ভাই। কেন দুইটা ভিন্ন হবে কেন? 8-এ খ, আবার 8-এ গ, এই খাইছি রে। এই এই ইজি ম্যাথটা তোমরা এইভাবে কেন অ্যান্সার করতেছো বুঝতে পারতেছ না, তুমি বুঝতে পারো না। আচ্ছা দেখো, 8 নাম্বারটা আবার একটু আমি তোমাদের শিখিয়ে দিই, একটু করিয়ে দিই। এইখানে কি ছিল ভাই বলো তো, 2 মাইনাস 2 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2, তাই তো? তো দেখো এখানে আছে সপ্তম পদ, তো এর জায়গায় 7 বসাই দেবো। তো দেখো 2 মাইনাস 2, দেখো তোমরা নিশ্চয়ই চিহ্নে ভুল করছো। তো দেখো এইখানে কি আছে, মাইনাস 1 টু দি পাওয়ার, এই n এর জায়গায় 7 বসাই দিলাম, ডিভাইডেড বাই 2, তাই তো? তো এখন দেখো ভাইয়া, এখন কিভাবে করব, তো 2 মাইনাস, এবার দেখো 2 ইনটু, দেখো এইখানে কি আছে, 7 মানে কি বিজোড়, দেখো পাওয়ারে বিজোড়, তার মানে কি এখানে চিহ্ন আমাদের মাইনাস চিহ্নই আসবে, তার মানে -1, আর অনেকে 7 দ্বারা গুণ করলে তো 1ই আসে। ওকে, তো -1 দিয়ে দিলাম, তো ডিভাইডেড বাই 2। তো এবার দেখি কত আসে, 2 মাইনাস, তো এখানে দেখো কি আসবে, মাইনাস, দেখো কি আসবে বলো তো, মাইনাস 2 অক্ষে 2, তাই তো? ডিভাইডেড বাই কি 2, তাহলে দেখো কত আসে, মাইনাসে মাইনাসে প্লাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, তো 2 প্লাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে দেখো কত আসে, 2 দুগুণে 4 ডিভাইডেড বাই 2, তার মানে কত, 2 আসলো, 2 আসলো। তো দেখি 2 কোথায় আছে, এই যে গ নাম্বারে, তাহলে তোমরা খ নাম্বার কি কি অ্যান্সার করছো দেখি, যে যে খ নাম্বার অ্যান্সার করছো ভাইয়া, তুমি কি করছো বুঝতে পারলাম না, তুমি নিশ্চয়ই, হ্যাঁ তো নিশ্চয়ই তুমি চিহ্ন পরিবর্তন ভুল করছো। ওকে, তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে, গ, খ হবে না ভাইয়া, গ হবে। হ্যাঁ, অ্যান্সার 2 হবে, ঠিক আছে। তো যারা অ্যান্সার 2 বলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা গ বলছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা খ বলছো, খতে কিন্তু ভাইয়া জিরো, দেখো খতে কিন্তু ভাইয়া জিরো, তো খ কিন্তু হবে না। ওকে, কে জানি খ দিয়েছে আর কি, এই যে বাঁধন মেবি খ দিয়েছিল, এটা বুঝতে পারতেছি না এটা কোনটার আনসার করছে। আচ্ছা, তারপরে এই যে 8-এ খ, 8-এ খ হবে না, তো 8-এ তো গ হবে, এই বাঁধনই মেবি ভুল করছে। আচ্ছা, তুমি চিহ্ন বুঝতে পারছো ভাইয়া, এবার কি ক্লিয়ার? একটু কমেন্টে জানাও ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, তাহলে এরপরে আমরা কি করব, পরবর্তীতে চলে যাচ্ছি, যেটা বলছিলাম 9 নাম্বারটা। তো 9 নাম্বারটা সবাই একটু বের করো। কি বলছো, কোন অনুক্রমের এনতম পদ, দেখো এখানে কিন্তু অনুক্রম দেওয়াই আছে সরাসরি, 4n - 5। ওকে, তো তাই যদি হয়, তো এখানে এন 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 দেওয়া আছে। ওকে, মানে এন বিলংস টু এন, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার আর কি, স্বাভাবিক সংখ্যা। তাহলে অনুক্রম দিয়ে 15তম পদ করো, তার মানে কি এই এন এর জায়গায় আমরা 15 যদি বসাই দিই, তাহলে কিন্তু আমরা মানটা বের করতে পারবো। তো সবাই একটু 9 নাম্বারটা সঠিক অ্যান্সার করো। তো 9 নাম্বারটা কি ছিল দেখি, 4n - 5, তাই তো? আর বলছে 15তম পদ নির্ণয় করো, তো এন এর জায়গায় 15 বসাই দিই, বা সমান সমান দিয়ে দিই 4 ইন্টু 15 - 5। তো 4-15 কত, 15 দুগুণে 30, আর 30 দুগুণে 60, তার মানে 4-15 60 - 5, তার মানে কত, 55।
তো 55 কই আছে? এই যে ক নাম্বার অপশনটা। ওকে, তো 9 কি হবে বলো তো? এই যে ক নাম্বার, এই যে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাদন বলছো যে 2 টু দি পাওয়ার 2 কেমনে হইলো? আচ্ছা, এটা কোনটার ক্ষেত্রে বলছো তুমি? 2 টু দি পাওয়ার 2 কেমনে হইলো, এটা কোনটার ক্ষেত্রে ভাইয়া? একটু দেখাও তো আমাদের। এইখানে এইটার ক্ষেত্রে বলছো, এইখানে তো পাওয়ার না। এই যেখানে তুমি হয়তো বুঝতে ভুল করছো, এই যে টুটা, এইটা জাস্ট এইখানে লেখছে, এখানে কিন্তু পাওয়ার নাই। তোমাকে বুঝতে হবে ভাইয়া, আমার ক্লাস ভাইয়া, তোমরা যারা আমার ক্লাসটা করবা, আমার ক্লাসে যারা করবে সবসময় অ্যাটেন্টিভ থাকবা, ক্লাসে একদম মনোযোগী থাকবা, না হলে কিন্তু বুঝতে পারবা না। আমি কিন্তু খুবই দ্রুত পড়াই, ঠিক আছে? আর দ্রুত কথা বলি, তোমরা যদি মিস করো তাহলে কিন্তু বুঝতে পারবা না। ওকে, তো এইখানে 2 টু দি পাওয়ার 2 কোথা থেকে আসছে এটা কোনো দেখার বিষয় না, আমি কিন্তু ইতিমধ্যে বুঝাইছি। আচ্ছা, ওকে, তাহলে 9 ক 55, তাই না? এই যে এবার সবাই সঠিক অ্যান্সার দিতেছো। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। এই যে দেখি কে কে। অনন্য দাস, তারপরে কে? আহ আচ্ছা, মোহাম্মদ সিয়াম হোসেন, আচ্ছা। আচ্ছা, এরপরে কে আছে? শান্ত, আচ্ছা ভাইয়া। তারপর কার? আরিশা। আচ্ছা, শান্ত, আমার কিন্তু ভাইয়া ডাক নাম শান্ত, ঠিক আছে, তোমার সাথে মিলে আছে। আচ্ছা, তারপর তারপর দেখি কে? বাদল 9 কয়, এবার ঠিক আছে, হ্যাঁ। তো তোমরা একটু এইভাবে অ্যান্সার করবা, যে সবসময় কমেন্টে তো সবসময় তোমরা নাম্বার উল্লেখ করে তারপর অ্যান্সার করো, তাহলে আমার বুঝতে আরো সুবিধা হবে, কমেন্ট গুলো পড়তে সুবিধা হবে। ওকে, তো 9 নাম্বার গেল। ওকে, তো এরপরে তোমরা যদি 10 নাম্বারের ক্ষেত্রে বলি ভাইয়া, দেখো এই যে 10 নাম্বারটা, 10 নাম্বারটা তোমরা বের করতে পারবে না বলো? এই যেখানে কিন্তু অনুক্রমটা দেওয়া আছে, বলছে কি 20টি পদের সমষ্টি বের করতে বলছে। দেখো, তার মানে কি এনের জায়গায় আমরা 20 বসাই দেবো, 20 বসাই সমাধান করলে হয়ে যাবে। ওকে, তো 10 নাম্বারটা তোমরা সবাই আনসার করো, 10 নাম্বারটা আনসার করো সবাই। আমরা কিন্তু একদম ক্লাসের শেষ পর্যায়ে। ওকে, সবাই একটু 10 নাম্বারটার অ্যান্সার করো। আচ্ছা, ক্লিয়ার, ওকে। আজকে লাস্ট ম্যাথ একই টাইপে, তো আজকে তো 4-5টা টাইপ দেখাই দিলাম, আর এই অধ্যায়ে 4-5টা টাইপই আছে মূলত, ঠিক আছে? হয়তো বা বেশিও দেখাইতে পারি, কমও দেখাইতে পারি, হয়তো আমার খেয়াল নাই, কিন্তু যেগুলো দেখাইছে আশা করি ইনশাল্লাহ এর ভিতর থেকে তোমাদের পরীক্ষায় আসলে এর ভিতর থেকেই আসবে। ওকে, তো 10 নাম্বার আজকের ক্লাসের লাস্ট এমসিকিউ 10, সবাই এইটার আনসার করো, 10 নাম্বারটার আনসার করো। ইতিমধ্যে দেখি আমাদের কত সময় হয়েছে। হ্যাঁ, 1 ঘন্টা 17 মিনিট, অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, 10 নাম্বারে বলছো যে 10-এ আচ্ছা, জিরো, এতে কি জিরো? আচ্ছা, তাহলে আশা করি সবাই পারতেছো। দেখি, হ্যাঁ। আচ্ছা, 10 নাম্বারে এ কেমনে হয় ভাই? এই যে এখানে তো 10-এ গ দেওয়া, 10 কেন? এই যে অনন্য দাস, ভুল করছো। আরিশা, ভুল করছো, ভুল করছো। আচ্ছা, এগুলো কোনটার ক্ষেত্রে বলতেছো? এটা কি 10-এর ক্ষেত্রে না 9-এর ক্ষেত্রে? তো তোমরা একটা কাজ করবা, কমেন্ট করার সময় তোমরা নাম্বার উল্লেখ করে তারপর কমেন্ট করবা, যে 10 নাম্বারে এইটা অ্যান্সার। ওকে, 10-এ ক বা 9-এ খ, এইভাবে অ্যান্সার করবা। আর তোমরা যদি সরাসরি উত্তর দিতে চাও তাহলে বলবা যে 9-এ 60 বা 9-এ 65 বা 9-এ 75 বা 10-এ 20, তারপরে কি, বা 10-এ 10 বা 10-এ 1, এইভাবে অ্যান্সার করবা। ওকে, আচ্ছা স্যার, আপনি কি পেড ক্লাস করেন নাকি ফ্রি? প্লিজ বললে ভালো হতো। আচ্ছা, আমি কোনো পেড ক্লাস করাচ্ছি না ভাইয়া, আমি ফ্রিতেই পড়াচ্ছি। ওকে, তো এগুলো ভাইয়া আসলে জানি না, বলতে পারতেছি না। আমি এখন বর্তমানে তোমাদের ফ্রিতে পড়াচ্ছি, ঠিক আছে? 25 ব্যাচের জন্য একদম ফ্রিতে সার্ভিস দেবো, তোমরা জাস্ট আমাদের সাথে কানেক্টেড থাকো, রেগুলার ক্লাসগুলো করো, আশা করি তোমরা এখান থেকে উপকৃত হবা। ওকে, আর তোমরা যারা ইতিমধ্যে পূর্বের ক্লাসগুলো মিস করছো, ঠিক আছে, এর আগের ক্লাসগুলোর যে এমসিকিউ সব ক্লাস মিস করছো, তারা তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে করতে পারো। আচ্ছা, 10-এর ক, আচ্ছা 10-এ তো এইখানে ভাইয়া দেখতে পাচ্ছি আমি গ নাম্বারটা সঠিক অ্যান্সার। আজ তো আমি একটু করিয়ে দিই, দেখি কি হয়। তাহলে তোমরা আমি যেটা ধারণা করছি সেটাই করছো আর কি, যারা ক দিয়েছে সবাই মেবি 10-এর অ্যান্সার করছো। তো দেখি তোমাদের ভুল হয়েছে কিনা, আমি যদি একটু অ্যান্সার করি, মানে সমাধানটা করি, তাহলে তোমরা বুঝতে পারবা। তো এখানে কি ছিল? 10, তাই তো? দেখো এখানে কি ছিল? ইউএন, মান কাজ হলো 1 মাইনাস, দেখি একটু, 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n, তাই তো, ডিভাইড বাই 2। আর বসে 20টি পদের সমষ্টি, তো n এর জায়গায় 20 বসাই দেবো। তো দেখো 1 মাইনাস 1 টু দি পাওয়ার 20 ডিভাইড বাই 2। এখন দেখো আমরা কি করবো, পাওয়ারে থাকো, পাওয়ার যদি জোর হয় তাহলে চিহ্ন কি, চিহ্ন পজিটিভ হয়ে যাবে, মাইনাস থাকলে পজিটিভ হয়ে যাবে। পাওয়ার যদি বিজোড় হয় তাহলে চিহ্ন নেগেটিভ থাকলে সেটা নেগেটিভই থাকবে। ওকে, তাহলে দেখো 1 মাইনাস, তো যেহেতু পাওয়ার জোর, তার মানে কি চিহ্ন পজিটিভ হয়ে যাবে, মানে নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। তার মানে কি, আর অনকে যদি 20 বার গুণ করি তাহলে অনই আসবে, তার মানে এখানে অন লিখলাম।
আর নিচে 2। ওকে, তাই তো। তো এবার দেখি কত আসে। এখন দেখো, আচ্ছা আমাদের প্রশ্ন কি ঠিকঠাক আছে? হ্যাঁ প্রশ্ন তো, আচ্ছা 10 ছিল না। ওকে, তাহলে দেখো এখানে কত আসে। এটা তো কারণ এখানে 0/2, তার মানে তো 0ই আসে। আচ্ছা এবার দেখে, ঠিক আছে, 0ই আসে। ওকে, তো দেখো আমাদের এখানে যে সমাধানটা করা আছে, যদি সমাধানটার দিকে একটু তাকাই, এইখানে কি করছে, ও এইটা হচ্ছে তোমাদের আলাদা টাইপ, এটা হচ্ছে অন্য টাইপের। ওকে, এইখানে কি বলছে, এইখানে কিন্তু তোমাদের প্রশ্নটার দিকে আগে বুঝতে হবে ভাইয়া। দেখো আমাদের প্রশ্নটা আগে বুঝতে হবে। ওই যে 8 এবং 9, 8 এবং 9 কি করছিলাম, বলছে কি সপ্তম পদ কত হবে। আবার এখানে দেখো 8 বছর সপ্তম পদ কত, ঠিক আছে। আবার 9 বছরে কি, 9 বছরে 15তম পদ কত। কিন্তু 10 নাম্বারটার ক্ষেত্রে একটু ভালো করে তাকাও। আমাদের যদি 10 নাম্বারটা যদি বলতো যে 10ম পদ কত, বা এইভাবে যদি 20তম পদ কত, যদি 10 নাম্বারটা যদি বলতো 20তম পদ কত, তাহলে অ্যান্সার হইতো ক। ওকে, অ্যান্সার হইতো ক, তোমরা যারা দিতেছো সেটাই অ্যান্সার হইতো। কিন্তু এইখানে প্রশ্ন কিন্তু একটু চালাকি করছে। দেখো বলছে কি 20টি পদের সমষ্টি বের করতে বলছে ভাইয়া। এইখানে কি বের করতে বলছে, 20টি পদের সমষ্টি বের করতে বলছে। এইখানে কিন্তু তোমার 20টি পদ মানে 20তম পদ কত সেইটা বের করতে বলে নাই। ওকে, হ্যাঁ হ্যাঁ, এই যে শান্ত সঠিক বলেছো। এইখানে সমষ্টি বের করতে পারছে। তো এখানে আমরা কি করব, এই যে অনুক্রম আছে, অনুক্রম থেকে প্রথমে আহ, আহ, এই যে অনুক্রম থেকে আমরা প্রথম পদ বের করব, দ্বিতীয় পদ বের করব, তৃতীয় পদ বের করব। মানে ধারাটা আগে, প্রথমে আগে কি করবো, এই অনুক্রম থেকে আমরা ধারা সাজাইতে পারবো। আবার ধারা থেকে আমরা অনুক্রম লিখতে পারি। ঠিক আছে, তো যদি অনুক্রম দেওয়া থাকে আমরা ধারাটা সাজাবো, ধারাটা আগে তৈরি করবো। আর যদি ধারা দেওয়া থাকে তাহলে আমরা অনুক্রম তৈরি করব। তো দেখো, যেহেতু অনুক্রম দেওয়া আছে, তো আমরা ধারা তৈরি করব। তো ধারাটা কিভাবে তৈরি করব, এই যে এন এর জায়গায় এখানে যে অনুক্রমটা দেওয়া আছে, এন এর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে আমরা প্রথম পদ পাবো। আবার এন এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে আমরা দ্বিতীয় পদ পাবো। আবার যদি এন এর জায়গায় 3 বসাই তাহলে আমরা তৃতীয় পদ পাবো। এইভাবে যদি বসাই ধারাবাহিকভাবে, তারপর প্রত্যেকটা পদ আমরা এভাবে বের করতে পারবো। ওকে, তাই যদি হয়, তো দেখো অনুক্রমটা কি, মানে ধারাটি এভাবে হয় যে প্রথম পদ কত, এই যে 1 বের করছে, দ্বিতীয় পদ এই যে এখানে 2 বসাইলে এখানে 0 পায়। আবার তৃতীয় পদ দেখো এখানে 3 বসাইলে এখানে 1 পায়। তার মানে কি অনুক্রমটি এইভাবে হয় যে 1 0 1 0 এইভাবে কমা কমা দিয়ে। ওকে, তো বলছে কি 20টি পদের সমষ্টি কত। তো 20টি পদের সমষ্টি নির্ণয় সূত্র কি, মানে ধারার, দেখো এই যে গুণিত ধারার n তম পদের সমষ্টি নির্ণয় সূত্র যদি সরাসরি অ্যাপ্লাই করো, তাহলে তোমরা এখান থেকে বের করতে পারবা। ওকে, সবাই ক্লিয়ার? সাধারণ গণিত থেকে তোমরা দেখে নিবে যে গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের সমষ্টি নির্ণয় সূত্র। সবাই ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে আজকে অনেকক্ষণ হয়ে গেল, লং হয়ে গেল ক্লাসটা। তো এরপরে ভাইয়া তাহলে আজকে ক্লাস এখানেই সমাপ্ত। এর পরবর্তীতে আমাদের দেখা হবে আগামী ক্লাসে, মানে কি আগামী শুক্রবারে সাধারণ গণিত থেকে, সরি আগামী শনিবারে সাধারণ গণিত থেকে। আর পরবর্তী যখন উচ্চতর গণিত ক্লাস নেবো, তখন আমরা ত্রিকোণমিতি, এই যে ত্রিকোণমিতি এই অধ্যায় থেকে ক্লাস নেবো। ওকে, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ, তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম, এখানে ক্লাসটা শেষ করলাম। সবাই ভাইয়ের জন্য দোয়া করো। ওকে, যাতে আমি সুস্থ থাকতে পারি, এবং যদি সুস্থ থাকতে পারি তাহলে তোমাদের একদম টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের কন্টিনিউ করবো রেগুলার ক্লাসগুলো। আর সবাই আমরা রাত 9টার পরে সবাই লাইভে চলে আসবে, লাইভে ক্লাসগুলো হবে, এমসিকিউ ক্লাস সলভ করবো। ওকে, আচ্ছা, তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।